السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. خطبة اليوم في ضم الدنيا. আজকের খুতবা দুনিয়ার বুড়াই অর্থাৎ দুনিয়ার মহব্বত দূর করে আল্লাহ পাকের মহব্বত হাসিল করতে হবে। দুনিয়ার মহব্বতের মধ্যে আল্লাহ পাকের এবং আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসন্তুষ্টি নারাজি রয়েছে। সেই অসন্তুষ্টি এবং নারাজি থেকে প্রত্যেক মুসলমান নর এবং নারীকে অবশ্যই বাঁচার জন্য কোশিশ করতে হবে। কারণ আল্লাহ পাকের সন্তুষ্টি এবং আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য হাসিল করা অবশ্য কর্তব্য অর্থাৎ ফরজের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি সন্তুষ্ট হাসিল করতে পারবে তার জন্য নাজাত রয়েছে, আর যে পারবে না তার জন্য আযাব এবং গজব। কাজে দুনিয়ার মহব্বত আল্লাহ পাকের সন্তুষ্টি এবং আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি হাসিলের অন্তরায়, যার জন্য আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ এবং হাদিস শরীফে অসংখ্য আয়াত হাদিস শরীফ উল্লেখ করেছেন, যেটা আমরা গত 2 সপ্তাহে আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক কালামুল্লাহ সুবহানাহু ফরমান, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মা'ওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, নিশ্চয় যারা আমার সাক্ষাতের আশা করে না, আরজু করে না, ইচ্ছা পোষণ করে না যে আমার সাথে তার সাক্ষাৎ হোক। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, এবং দুনিয়াবী জিন্দেগীর মধ্যে সে সন্তুষ্ট। ওয়াতমান্নু বিহা, এবং তার মধ্যে সে ইতমিনান প্রশান্তি লাভ করেছে। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন,
এই প্রকার লোকেরাই আমার নিদর্শন আদেশ নিষেধ থেকে গাফিল। উলাইকা মাওয়াহুমুন নার, এবং তাদের জন্য রয়েছে জাহান্নাম, আগুন। বিমা কানু ইয়াকসিবুন, তারা যা আমল করেছে, যা উপার্জন করেছে, তার ফলশ্রুতিতে তারা আগুনে যাবে, জাহান্নামে যাবে। এবং তারা আল্লাহ পাকের নিদর্শন সমূহ আদেশ নিষেধ থেকে তারা গাফিল। তার একমাত্র কারণ হচ্ছে তারা আল্লাহ পাকের সাক্ষাৎ চায় না, দিদার তারা চায় না, এবং দুনিয়াবী জিন্দেগি তারা সন্তুষ্ট, এবং তারা ইতমিনান, প্রশান্তি লাভ করেছে। হাকিকত আল্লাহ পাক থেকে এবং আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা গাফিল। আল্লাহ পাক বলে দিয়েছেন যে কারা আল্লাহ পাক থেকে গাফিল হবে, কারা আল্লাহ পাকের নিদর্শন থেকে গাফিল হবে। এখন কোন ব্যক্তি যদি আল্লাহ পাক থেকে গাফিল হয়, আল্লাহ পাকের নিদর্শন থেকে আদেশ নিষেধ থেকে গাফিল হয়ে যায়, তাহলে বুঝতে হবে হাকিকত সে ব্যক্তি আল্লাহ পাকের সাক্ষাৎ, দিদার, যেটা পরকালের শ্রেষ্ঠ নেয়ামত, সেটা থেকে সে মাহরুম যেমন থাকবে তদ্রুপ সে চাচ্ছে না, এবং দুনিয়াবী জিন্দেগি নিয়ে সে সন্তুষ্ট এবং ইতমিনান, পরকাল সে চায় না। যে সাক্ষাৎ, যে দিদারের জন্য সমস্ত মখলুকাত বেকুল, যেটা উল্লেখ করা হয়েছে জান্নাতের মধ্যে অনেক সুখ ভোগ রয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠ সুখ ভোগ যেটা, সেটা হচ্ছে আল্লাহ পাকের সাক্ষাৎ, দিদার মাওলা। যে আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের সাক্ষাৎ, এই জন্য অনেকে বলেছেন যে জান্নাতে যদি কোনো কিছু না থাকতো, একমাত্র আল্লাহ পাকের দিদার থাকতো, তাহলে সেটাই জান্নাতের জন্য যথেষ্ট ছিল। আর জাহান্নামী যারা, তাদের জন্য কোনো শাস্তির দরকার ছিল না। তাদের সবচেয়ে বড় শাস্তি হচ্ছে আল্লাহ পাকের সেখানে দিদার নেই। যে আউলিয়া কেরাম ওনারা দোয়া করেছেন, চেয়েছেন, ওনারা বলেছেন যে আল্লাহ পাক, আমরা মূলত জাহান্নামের সুখ ভোগের জন্য, জান্নাতের সুখ ভোগের জন্য জান্নাত আমরা চাচ্ছি না, আমরা হাকিকত জান্নাত চাচ্ছি আপনার সাক্ষাতের জন্য। আর জাহান্নাম থেকে আমরা পানা চাই না তার ভয়ের জন্য, কারণ জাহান্নামকে আমরা ভয় করি না, পরোয়া করি না। একমাত্র জাহান্নাম থেকে পানা চাচ্ছি, সেখানে আপনার দিদার নেই, সেজন্য। সেটা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক থেকে যারা গাফিল, আল্লাহ পাকের নিদর্শন যারা গাফিল, হুকুম হাকাম থেকে গাফিল, তারা আমলের কারণে জাহান্নামে যাবে। তারা যা উপার্জন করেছে, হাকিকত তাদের উদ্দেশ্য হচ্ছে তারা আল্লাহ পাকের সাক্ষাৎ চায় না, এবং পরকাল তারা চায় না। তারা দুনিয়া নিয়ে সন্তুষ্ট এবং ইতমিনান, দুনিয়া নিয়ে তারা সন্তুষ্ট এবং ইতমিনান, যেটা বলার অপেক্ষা রাখে না। এই যে প্রত্যেক ব্যক্তির জন্যই যে আল্লাহ পাকের সাক্ষাৎ তলব করা এবং তালাশ করা ফরজ ওয়াজিবের অন্তর্ভুক্ত। যেটা বলা হয়েছে হাসরের ময়দানে মানুষ অনেক শ্রেণীর হবে, যারা আল্লাহ পাকের সাক্ষাৎ পাবে, দিদার পাবে। যে কিছু লোক থাকবে যারা বৎসরে একবার আল্লাহ পাকের সাক্ষাৎ পাবে, বৎসরে একবার আল্লাহ পাকের সাক্ষাৎ পাবে, তারা নিম্ন শ্রেণী জান্নাতি। এরপর যারা বৎসরে 2 বার সাক্ষাৎ পাবে, তারপর হচ্ছে যারা সপ্তাহে 1 বার সাক্ষাৎ পাবে, এরপর আসবে যারা দিনে 1 বার সাক্ষাৎ পাবে, এরপর যারা সকাল বিকাল 2 বেলা সাক্ষাৎ পাবে। আর তার উচ্চ শ্রেণীতে যারা রয়েছেন, তারা হচ্ছেন দায়মি ভাবে সর্বক্ষণ আল্লাহ পাকের দিদারের মধ্যে মশগুল থাকবেন। সুবহানাল্লাহ। তো সেটা আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা, যারা আমার সাক্ষাৎ চায় না, হাকিকত দুনিয়া নিয়ে তারা সন্তুষ্ট, ইতমিনান, তারা তাদের আমলের জন্য তারা জাহান্নামে যাবে। আমার সাক্ষাৎ, আমার দিদার তারা অবশ্যই পাবে না। এই জন্য হযরত আবু বকর শিবলি রহমতুল্লাহ, যিনি বিশিষ্ট আল্লাহর ওলি, হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহর বিশিষ্ট খলিফা, যিনি বলেছেন, আমি 400 ওস্তাদের কাছে পড়াশোনা করেছি, 400 ওস্তাদের কাছে পড়াশোনা করেছি, 40,000 হাদিস আমি আয়ত্ত করেছি, 40,000 হাদিস আমি আয়ত্ত করেছি। তার মধ্য থেকে একটা হাদিসকে আমি আমার জীবনের পাথ হিসেবে গ্রহণ করেছি, তার মধ্য থেকে একটা হাদিসকে আমি আমার জীবনের পাথ হিসেবে গ্রহণ করেছি। যে সেটা কি, যে সেটা সমস্ত মানুষের জন্যই, সমস্ত মানুষের জন্য, জিন ইনসানের জন্য সেই হাদিসটা পাথেয়,
সেটা উনি বলেন যে আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাল লিদুনিয়াকা বিকদরি মাকামিকা ফিহা ওয়া আমাল লিআখিরাতিকা বিকদরি বাকাইকা ফিহা ওয়া আমাল লিল্লাহি বিকদরি হাজাতিকা ইলাইহি ওয়া আমাল লিন-নার বিকদরি সাবরিকা আলাইহা। আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাল লিদুনিয়াকা বিকদরি মাকামিকা ফিহা, দুনিয়ার জন্য তুমি অতটুকু আমল করো যতটুকু তোমার দুনিয়ার স্থায়িত্ব লাভ করবে, যতদিন তুমি বসবাস করবে। ওয়া আমাল লিআখিরাতিকা বিকদরি বাকাইকা ফিহা, আর পরকালের জন্য তুমি অতটুকু আমল করো পরকাল যতদিন স্থায়িত্ব লাভ করবে। ওয়া আমাল লিল্লাহ বিকদরি হাজাতিকা ইলাইহি, আর আল্লাহর জন্য তুমি অতটুকু আমল করো যতটুকু তুমি আল্লাহর মুখাপেক্ষী রয়েছে। ওয়া আমাল লিন-নার বিকদরি সাবরিকা আলাইহা, জাহান্নামের জন্য তুমি অতটুকু আমল করো যতটুকু জাহান্নামের আগুন তুমি বরদাস্ত করতে পারবে। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে মূলত হাকিকত মানুষ ক্ষণস্থায়ী দুনিয়াতে থাকবে যতদিন, ঠিক যতটুকু পাথেয় দরকার সে পরিমাণ দুনিয়াবি আমল সে করবে। যা দরকার রয়েছে তার আল্লাহ পাকের হুকুম হাকাম, আল্লাহ রাসূলের হুকুম হাকাম পালন করার জন্য তার যতটুকু ঘর বাড়ি জায়গা সম্পত্তি যা দরকার রয়েছে ঠিক ততটুকু সে সংগ্রহ করবে। আর ওয়ামাল লিআখিরাতিকা বিকদরি বাকাইকা ফিহা, পরকাল যতদিন স্থায়িত্ব লাভ করবে ততদিনের জন্য তুমি পাথেয় সংগ্রহ করো, আমল করো। অর্থাৎ পরকাল তো স্থায়ী, অনন্তকাল ধরে থাকবে, চলতেই থাকবে। খালিদিনা ফিহা আবাদা, স্থায়ীভাবে থাকবে মানুষ অনন্তকাল ধরে। কাজে মানুষের আমলটা সেরকম লম্বা, অর্থাৎ পরকালের জন্য তার আমলগুলি করে যেতে হবে। ওয়া আমাল লিল্লাহি বিকদরি হাজাতিকা ইলাইহি, আর আল্লাহ পাকের জন্য অতটুকু আমল করো যতটুকু তুমি আল্লাহ পাকের মুহতাজ রয়েছে, মুখাপেক্ষী রয়েছে। তো মানুষ সব অবস্থায় আল্লাহ পাকের মুখাপেক্ষী, তার সমস্ত আমলগুলি আল্লাহ পাকের রেজামন্দির জন্য করতে হবে। ওয়া আমাল লিন-নার বিকদরি সাবরিকা আলাইহা, জাহান্নামের জন্য তুমি অতটুকু আমল করো যতটুকু জাহান্নামের আগুন তুমি বরদাস্ত করতে পারবে। কোনো মানুষের পক্ষেই জাহান্নামের আগুন বরদাস্ত করা সম্ভব নয়। যেটা বলা হয়েছে দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, এটা মেসাল স্বরূপ বলা হয়েছে। সেটার তীব্রতা তার প্রখরতাতে কত বেশি, যে প্রবেশ না করবে তার সেটা অনুধাবন করা কঠিন ব্যাপার হবে। যারা প্রবেশ করবে তারাই শুধু বুঝতে পারবে। কাজে সেই প্রখর আগুনে বরদাস্ত করা কঠিন ব্যাপার। কাজে জাহান্নামের জন্য কোনো আমলি করা যাবে না, দুনিয়ার জন্য হাকিকত কোনো আমলি করা যাবে না, সম্পূর্ণ আমলি করতে হবে আল্লাহ পাকের রেজামন্দির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, তাহলে কামিয়াব। যেহেতু আবু বকর শিবলি রহমতুল্লাহ বলেছেন সমস্ত মানুষের জন্য হাকিকত পাথেয় স্বরূপ, প্রত্যেকেরই কথাটা স্মরণ রাখা উচিত। এই হাদিস শরীফ স্মরণ রেখে সে অনুযায়ী তার আমল করা উচিত, তাহলে তার ইহকাল এবং তার পরকাল কামিয়াবি হাসিল হবে। অন্যথা তার ইহকাল এবং পরকাল তার বাতিল হয়ে যাবে। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, কোন নফসের পক্ষে সম্ভব নয় সে ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে আল্লাহ পাকের নির্দিষ্ট সময়। আল্লাহ পাক যে সময় নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ পাকের আদেশে, সে আল্লাহ পাকের আদেশ এবং নির্দিষ্ট সময় ব্যতীত কোন নফসের পক্ষে মৃত্যুবরণ করা সম্ভব নয়। সে যতই কোশিশ করুক না সে পারবে না। তার জন্য যে নির্দিষ্ট সময় রয়েছে, যেটা আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে যখন জমিনে পাঠিয়েছিলেন তখন বলেছিলেন যে হে আদম আলাইহিস সালাম, আপনাকে আমি পাঠাচ্ছি ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন। হে আদম আলাইহিস সালাম, হে আদম সন্তান, তোমরা জেনে রাখো ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন, তোমাদের জন্য রয়েছে জমিনের মধ্যে একটা নির্দিষ্ট সময় অবস্থান এবং কিছু সম্পদ ভোগ। এই অবস্থান করে সম্পদগুলি ভোগ করে তোমাদের চলে আসতে হবে। কাজে তোমরা সেখানে তোমাদের আমল, তোমাদের আখলাক, তোমাদের সিরত, তোমাদের সুরত সব শুদ্ধ করে নিবে, সবকিছু শুদ্ধ করে নিবে। যেটা বলা হয়েছে আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে পরকালের খেতি। কাজে এখানে সে আমল করে আখলাক করে সবকিছু বিশুদ্ধ করে তারপর তাকে যেতে হবে, তাহলে তার জন্য কামিয়াবি। অন্যথা তার জন্য কোনো কামিয়াবি নেই, অন্যথা তার জন্য কোনো কামিয়াবি নেই। এই জন্য বলা হচ্ছে সেই আয়াতের পরে মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা মা ইউরিদু সাওয়াদ দুনিয়া নুতিহি মিনহা মা ইউরিদু সাওয়াল আখিরা নুতিহি মিনহা ওয়া সানাজিস শাকিরিন। আল্লাহ পাক বলেছেন যে দেখো, যেমন মৃত্যু তোমরা বরণ করতে পারবে না আমার নির্দিষ্ট সময় এবং আদেশ ব্যতীত, মায়ুরিদ সাওয়াদ দুনিয়া নুতিহি মিনহা, তুমি দুনিয়া যা চাবে আমি তোমাকে তার থেকে যত সামান্য দুনিয়া কিছু দিয়ে দিব, যত সামান্য দুনিয়া কিছু দিব। মায়ুরিদ সাওয়াল আখিরা,
নুতিহি মিনহা। আর যে পরকাল চায় তাকে আমি পরকাল দান করব, পরকালে আমি দিব তাকে, সেটা আমি তাকে পরকালে দেব যে পরকাল চায়। আর যে দুনিয়া চেয়ে থাকে আমি তাকে দুনিয়া থেকে যত সামান্য তাকে দুনিয়ায় দিব, কিন্তু পরে আর সে কিছু পাবে না। শাকিরিন, যারা শুকরকারী বান্দা, শুকর গুজার যারা বান্দা, অবশ্যই আমি তাদেরকে ভালো বদলা দিব, তাদের ভালো বদলা দিব। কাজে যে ব্যক্তি দুনিয়া চাবে সে দুনিয়ায় যত সামান্য পেয়ে তার জিন্দগি শেষ হয়ে যায়, পরকালে অনন্তকালের জন্য তার আযাব আর গজবই থাকবে, আর কিছুই থাকবে না, আর কিছুই থাকবে। সেই জন্য আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো, আল কাইসু মান দানা নাফসাহু, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আহমাকু মান ইত্তাবা নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহিল আমানিয়া। আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো, আল কাইসু মান দানা নাফসাহু, জ্ঞানী তো ওই ব্যক্তি, জ্ঞানী ওই ব্যক্তি, মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে তার নফসের প্রতি সতর্ক থাকে এবং আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরের জন্য জিন্দেগি যে রয়েছে, মৃত্যুর পর তার যে জিন্দেগিটা রয়েছে অর্থাৎ পরকালের জন্য সে আমল করে। যে নফসের প্রতি সতর্ক থাকে এবং মৃত্যুর পরের জিন্দেগির জন্য অর্থাৎ পরকালের জন্য যে আমল করে, ওয়াল আহমাকু ওয়াল আহমাকু মান ইত্তাবা নাফসাহু তামান্না আলাল্লাহিল আমানিয়া। আহমক তো ওই ব্যক্তি যে নফসের পায়রবি করে, যে নফসের পায়রবি করে সবসময়, এবং তামান্না আলাল্লাহিল আমানিয়া, আর কিছু জল্পনা কল্পনা করে থাকে, কিছু কল্পনা আর জল্পনা সে করে থাকে, সেগুলি সে হাসিল করার জন্য কোশিশ করে। হাকিকত আহমক ওই ব্যক্তি যে ব্যক্তি নফসের পায়রবি করে সবসময়, নফসের পায়রবি করে সবসময়, এবং কিছু কল্পনা জল্পনা সে করে, সে মনে করে অনেক কিছু হাসিল করতে পারে, পরকালে নাজাত পাবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু সে পাবে। এই জন্য বলা হয়েছে, ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ বলেছেন যে, দেখো, এটা শয়তানের সবচেয়ে বড় ধোঁকা, শয়তানের সবচাইতে বড় ধোঁকা সেটা হচ্ছে সে নেক কাজ করবে না অথচ সে আশা করবে সে নাজাত পাবে। এটা শয়তানের সবচেয়ে বড় ধোঁকা, প্রতারণা, ওয়াসওয়াসা। সে নেক কাজ করবে না অথচ সে মনে মনে ধারণা করবে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ পাক ইচ্ছে করলে পারেন। তো আল্লাহ পাক তো শর্ত দিয়েছেন আমলের সাথে, কাজে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনতে হবে, নেক কাজ করতে হবে, আল্লাহ পাক নাজাত দান করবেন। তারপরে কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিবে, অসুবিধা নেই, আল্লাহ পাক গাফফার সাত্তার, কিন্তু তোমার আমলের দরকার নেই, কিছুর দরকার নেই, আল্লাহ ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় ওয়াসওয়াসা এবং ধোঁকা। কাজে নেক কাজ করতে হবে। যে জ্ঞানী সে নষ্টের প্রতি যেমন সতর্ক থাকে, তদ্রূপ সে পরকালের জন্য তার আমল করতে থাকে। আর আহমদ নফসের পায়রবি করে, নফসের পায়রবি করে সারাদিন, আর সে মনে করে আমি তো নাজাত পাবোই, আমি তো নাজাত পেয়ে গেছি। কিছু কল্পনা, কিছু জল্পনা করে, যেমন ইহুদি নাসারা করতো, যে আমরা তো আল্লাহ পাকের যারা নবী তাদের আমরা আওলাদ, কাজেই আমাদের তো আযাব আর গজব হবে না, বড় জোর একদিন মানে অর্ধেক দিন আমাদেরকে আযাব দেওয়া হবে, এরপর ছেড়ে দেওয়া হবে। এটা তাদের কল্পনা জল্পনা ছিল। সম্পূর্ণ দিন সবসময় সারা জিন্দেগি তারা নফসের পায়রবি করেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে, তারপরে তারা আশা করেছে তাদেরকে নাজাত দিয়ে দেওয়া হবে। এটা একটা অবাস্তব কথা। কাজী ওই ব্যক্তি হাকিকত আহমক, যেটা আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য বলা হয়েছে, দুনিয়া চিজ আজ খোদা গাফেল বুদান, দুনিয়া চিজ আজ খোদা গাফেল বুদান, নাই কম্মাস নকরা ফরজন দোজন। যে দুনিয়া কি জিনিস, দুনিয়া কাকে বলে? আমরা তো জমিনে থাকি, বসবাস করি। প্রত্যেক নবী রাসূল, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম জমিনে বসবাস করেছেন, ঘরবাড়ি করেছেন, বিয়ে শাদী করেছেন, স্ত্রী পুত্র সন্তান সন্ততি ছিল, ব্যবসা বাণিজ্য ছিল। যারা আউলিয়া কেরাম, বুজুর্গ সাহাবায়ে কেরাম, অবশ্য আম্বিয়া আলাইহিস সালাম ওনার আল্লাহ পাকের কুদ্দুসের উপর চলেছেন, যে ওনারা ঘরবাড়ি করেছেন, বসবাস করেছেন, স্ত্রী সন্তান রয়েছিল, ইত্যাদি ইত্যাদি সবই ছিল। তাহলে দুনিয়া চিজ, দুনিয়া কোন জিনিস? যদি ঘরবাড়ি, ছেলে স্ত্রী পুত্র সন্তান সন্ততি টাকা পয়সা দুনিয়া হয়ে থাকে, তাহলে আল্লাহর যারা নবী ছিলেন, যারা রাসূল ছিলেন, যারা সাহাবায়ে কেরাম, যারা আউলিয়া কেরাম, তারা কি তাহলে দুনিয়া করেছেন? সেজন্য দুনিয়া চিজ, দুনিয়া হচ্ছে কি? আজ খোদা গাফেল বুদান, আল্লাহ পাক থেকে গাফিল হয়ে যাওয়াটা হচ্ছে দুনিয়া। নাই কুম্মাস নখরা ফরজন দোজন, স্বর্ণ চাঁদি, ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাড়িঘর, এগুলি দুনিয়া নয়। এগুলি দুনিয়া নয়।
দুনিয়া হচ্ছে আল্লাহ পাক থেকে গাফেল হয়ে যাওয়া, আল্লাহ পাক থেকে গাফেল হয়ে যাওয়া। এগুলি সে করবে যদি আল্লাহর জন্য করে, তাহলে অবশ্যই তার জন্য জজা খায়ের রয়েছে। আর এগুলির কারণে যদি সে আল্লাহ পাক থেকে গাফিল হয়ে যায়, আল্লাহ পাক থেকে যদি সে গাফিল হয়ে যায়, তাহলে অবশ্যই তার জন্য দুনিয়া হবে এবং তার আযাব এবং গজবের কারণ হয়ে দাঁড়াবে, আযাব এবং গজবের কারণ হয়ে দাঁড়াবে। সেজন্য বলা হয়, সাধারণত আপনারা দেখবেন যে সমস্ত লোকেরা যারা সত্যি খালিস নিয়তে যারা হজ করতে যায়, যারা খালিস নিয়ত হজ করতে যায়, দেখবেন তারা যখন হজে যাবে, তারা হজের পূর্বে এমন বেকুল হয়ে যায় হজে যাওয়ার জন্য, সমস্ত বাড়িঘর ত্যাগ করে, ছেলে স্ত্রী পুত্রের মহব্বত ত্যাগ করে তারা কতক্ষণ হজে গিয়ে পৌঁছবে, সেই মক্কা শরীফ মদিনা শরীফ কতক্ষণ গিয়ে তারা পৌঁছবে, সেজন্য তারা অস্থির হয়ে যায়, বেকুল হয়ে যায়, সবকিছু ছেড়ে দিয়ে তারা বেকুল হয়ে সেখানে গিয়ে পৌঁছায় এবং ঠিক একটা হালের মধ্যে, একটা জজবার মধ্যে থেকে তারা হজ সমাধা করে। যেদিন তাদের তাওয়াফ জিয়ারত শেষ হয়ে গেল, হজের শেষ ফরজ যেটা শেষ হয়ে গেল, অন্যান্য যা রয়েছে বা রুমি বা অন্যান্য যা রয়েছে ফরজ ওয়াজিব শেষ হয়ে যায়, হঠাৎ আল্লাহের কি কুদরত, তার মনটা আপসে ঘুরে যায়, বাড়ির জন্য সে বেকুল হয়ে যায়। ওই লোকটা আবার বাড়ির জন্য বেকুল, যে লোকটা হজে যাওয়ার জন্য বেকুল ছিল, 1 মাস 2 মাস 3 মাস প্রসেস করে হজে সে গিয়েছে, হজের কাজগুলি সব সমাধা হয়ে গেল, এখন সে বেকুল হয়ে গেল বাড়িতে আসার জন্য, তার ছেলে মেয়ে, তার স্ত্রী পুত্র, তার সন্তান সন্ততি, তার গাড়ি বাড়ির জন্য তার বেকুল সে হয়ে গেল। যে কিতাব উল্লেখ করে এর মধ্যে আল্লাহ পাকের একটা কুদরত রয়েছে, একটা হিকমত রয়েছে। সেই লোকটা যদি আল্লাহ পাকের মহব্বতে বড় কিনা হতো, তাহলে তার পক্ষে এই বাড়ি গাড়ি, সন্তান সন্ততি, টাকা পয়সার মোহ ত্যাগ করে হজ করা কখনোই সম্ভব হতো না। 1 নম্বর। আর 2 নম্বর, যখন সে সেখানে গেল, হজ যখন তার সমাধা হয়ে গেল, তখন তার পক্ষে কোনো ব্যক্তি কিয়ামত পর্যন্ত ফিরে আসতো না। তারা যারা যেত, তারা সকলেই সেখানে বসবাস করত, যার ফলে দেখা যেত সেখানে লোকারণ্য হয়ে যেত। কিন্তু আল্লাহ পাকের কুদরত, যখন হজ সমাধা হয়ে যায়, আল্লাহ পাক তার দিকটা ঘুরিয়ে দেন, তার সংসারে দেখছে আপসাপ মনটা ঘুরে যায় এবং সে নিজেই আসার জন্য বেকুল হয়ে যায়। ঠিক এই লোকটা যখন যায়, তখন সমস্ত কিছু মায়া মহব্বত ত্যাগ করে যায়। ঠিক দুনিয়াতে মানুষ যখন থাকবে, সমস্ত মহব্বত ত্যাগ করে আল্লাহর দিকে রুজু হয়ে তাকে থাকতে হবে, আল্লাহ পাকের দিকে রুজু হয়ে তাকে থাকতে হবে, তাহলে তার জন্য কামিয়াব। আবার আল্লাহ পাকের কাজ যখন, অর্থাৎ যা আদেশ নিষেধ রয়েছে, সেটা যথাযথভাবে তার সমাধান করতে হবে এবং ঠিক স্ত্রী পুত্র সন্তানের জন্য যা হক রয়েছে সেটা তার যথাযথ আদায় করতে হবে, তাহলে তার জন্য কামিয়াবি। তাহলে সেই ব্যক্তি দিনদার হতে পারবে, আল্লাহ হতে পারবে। অন্যথা যে আল্লাহকে ছেড়ে, আল্লাহ রসুলকে ছেড়ে দুনিয়া মশগুল হয়ে যাবে, সে হাকিকত আল্লাহ হতে পারবে না, সে দুনিয়াদার হবে, দুনিয়া মশগুল থাকবে, দুনিয়াদার হবে এবং দুনিয়া মশগুল। জন্য আল্লাহ পাক কোন সময় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ পাক বলছেন, হে মানুষ, তোমরা জেনে রাখো, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ পাকের ওয়াদা সত্য, আল্লাহ পাকের কথা সত্য। আল্লাহ যে বলেছেন সে সত্যই বলেছেন, লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। অর্থাৎ যে দুনিয়ার ধোঁকা যেন তোমাদেরকে, দুনিয়ার যে বিলাসিতা শান-শৌকত, সে ধোঁকা যেন তোমাদেরকে না ফেলে, এবং আল্লাহ পাক সম্পর্কে যেন ইবলিস রয়েছে বা যারা ইবলিসের অনুসারী যারা রয়েছে, তারা যেন আল্লাহ পাক সম্পর্কে তোমাকে কোনো ধোঁকায় না ফেলতে পারে, যেমন দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে, এবং আল্লাহ পাক সম্পর্কেও যেন তোমাদের বসসা তোমাদের ধোঁকা দিতে না পারে। তোমার সতর্ক থেকো, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ পাকের ওয়াদা সত্য। আল্লাহ যা বলেছেন তা হুবহু এবং সত্যই পাওয়া যাবে, হুবহু এবং সত্যই পাওয়া, তার মধ্যে এক বিন্দু ব্যতিক্রম হবে না, এক বিন্দু ব্যতিক্রম। প্রসঙ্গে বলা হয়, এক আল্লাহর ওলি, উনি ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় হয়ে গেল। তিনি বললেন ইন্তেকালের সময় যে, দেখো, আমি তো ইন্তেকাল করবো, তোমরা এক কাজ করো, আমি ইন্তেকাল করলে আমাকে যখন দাফন করবে, আমার দাফনের সাথে একটা কাগজ, একটা খাতা, একটা কলম দিয়ে দিও, আমাকে দাফন করে আমার সিনার উপর সেটা রেখে দিও। যখন আমার উপর দিয়ে মাটি দিবে, তার পূর্বে আমার সিনার উপরে, কাফনের উপরে একটা খাতা, খালি খাতা, সাদা কাগজের খাতা, একটা কলম দিয়ে দিও, যাতে কিছু লেখা যায়। এবং তোমরা 3 দিন পর আমার কবরে যাবে, সেখানে গিয়ে দেখবে আমার সেই খাতা এবং কলম আমার কবর উপর রয়েছে, সেটা তোমরা নিয়ে আসবে। কবরের মধ্যে কি ঘটনা ঘটে সেটা আমি সব লিখে দিব, সেটা তোমরা সে কাগজের মধ্যে, সে খাতার মধ্যে সেটা লিখিত পাবে এবং পড়তে পারবে। সে আল্লাহর ওলি যখন কথা বলে দিলেন, তখন সমস্ত লোক যারা ছিল, মুরিদ মোতাকাদ যারা ছিল, তারা ওনার কথা মোতাবেক একটা খাতা এবং একটা কলম, ওনাকে দাফন করার সময় একটা খাতা এবং কলম ওনার সিনার উপর দিয়ে দিল।
সিনার উপর দিয়ে দিল, সেটা দাফন দিয়ে ওনাকে দাফন করে দেওয়া হলো। ঠিক 3 দিন পর ওই সময় যে সময় যেতে বলেছিলেন গেল ওনার মুরিদ মোতাকে যারা সকলে অনেক লোক গেল, হাজার হাজার লোক গেল ওটা দেখার জন্য যে খাতার তল থেকে কি করে বেরিয়ে আসবে। সত্যি গিয়ে দেখে সে আল্লাহর ওলির সিনা বরাবর উপরে সেই খাতা এবং কলমটা রয়েছে। সেখানে তারা খুলে দেখে সেখানে কিছু লেখাও রয়েছে। উনি লিখেছেন যে দেখো, আমি তো বলেছিলাম কবরের মধ্যে কি সংগঠিত হবে তা হুবহু লিখে দিব, কিন্তু আমি যখন প্রবেশ করলাম তখন দেখলাম সত্যি কোরআন শরীফ এবং হাদিস শরীফে ইজমা এবং কিয়াসে অর্থাৎ শরীয়তে অর্থাৎ আল্লাহ রাসূল যা বলেছেন কবর সম্পর্কে হুবহু তাই রয়েছে, কবরের মধ্যে তাই সংগঠিত হয়েছে, লেখার কিছু নেই। সেজন্য আমি এটাই তোমাদের লিখে দিলাম, তোমরা কোরআন হাদিস পড়বে এবং কোরআন হাদিসে আল্লাহ রাসূল যা বলেছেন কবরের মধ্যে কি সংগঠিত হবে ঠিক তাই সংগঠিত হয়েছে, লেখার নতুন কিছুই নেই। ওটা লেখা রয়েছে, তারা পড়লো, পুরো তারা বুঝতে পারলো যে হাকিকত কবরের মধ্যে যে কি রয়েছে, যে ব্যক্তি প্রবেশ করেছে সে ব্যক্তি সেটা অনুধাবন করেছে, যে ব্যক্তি প্রবেশ করেছে সে অনুধাবন করেছে। আল্লাহ পাক যে ওয়াদা দিয়েছেন সেটা অবশ্যই সত্য, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। সে আল্লাহ রইলে সেটা প্রমাণ করে দিলেন, আল্লাহ পাক ওনার দ্বারা সে প্রমাণ করাই দিলেন যে আল্লাহ পাকের কথা অবশ্যই সত্য, প্রমাণের কোনো দরকার নেই। তারপরেও আল্লাহ পাক দুনিয়াতে মিসাল রেখে দিলেন যে দেখো এটা সত্য ঘটনা, আমি যা বলেছি সেটা সত্য, তোমরা সময় মতো সেটা পাবে। কাজে আল্লাহ পাকের কথা সত্য সেটাই মেনে নিতে হবে এবং সেই অনুযায়ী প্রত্যেকের আমল তার আখলাক করে যেতে হবে। এই জন্য বলা হয় কুল্লু এনাইন ইয়াতারাশু বিমা ফিহি, কুল্লু এনাইন ইয়াতারাশু বিমা ফিহি, পাত্রে আছে দা দালিলে পরিবেতা। এই প্রসঙ্গে বলা হয় যে মজনু একদিন কিছু লিখতেছিল, এক লোক জিজ্ঞেস, আয় মজনু চে মি কুনি, আয় মজনু চে মি কুনি, হে মজনু তুমি কি করতেছ, তুমি কি লিখতেছ, তুমি কি করতেছ, বারবার লিখতেছ ও মুছতেছে বালুর মধ্যে। সেখানে লেখা উঠে না, উঠলো সে মুছে ফেলে, অনেক ধরে সে লিখছে। যখন জিজ্ঞেস করা সে বলল দেখো মস্কো নামে লাইলাম ই কুনাম, মস্কো নামে লাইলাম ই কুনাম খাতের খুদরা তাসাল্লিমি দেহাম, যে আমার যে মাসুক রয়েছে লায়লা, সেই লায়লার নাম আমি মস্ক করতেছি, অর্থাৎ বারবার সেটা লিখতেছি। মস্কো নামে লাইলাম ই কুনাম খাতের খুদরা তাসাল্লিমি দেহাম, সেই লায়লার নাম মস্ক করতেছি, আমার দিলকে আমি সান্ত্বনা দিচ্ছি। তাকে তো আমি পাচ্ছি না, কিন্তু তার নাম স্মরণ করে করে নাম লিখে লিখে আমার দিলকে আমি সান্ত্বনা দিচ্ছি। এখন এখানে ফিকিরের বিষয়, যেহেতু তার দিলের মধ্যে সেই লায়লার মহব্বত ছিল, যার জন্য সে লায়লা লিখেছে, সারা জীবন লিখে গিয়েছে। ঠিক এখন যদি কোনো ব্যক্তির অন্তরে আল্লাহর মহব্বত থাকে, তাহলে তার জবান থেকে, তার মুখ থেকে, তার আমল থেকে, তার আখলাক থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সংশ্লিষ্ট বিষয় বের হবে। আর যদি তার অন্তরের মধ্যে, তার দিলের মধ্যে যদি গায়রুল্লাহর মহব্বত থেকে থাকে, দুনিয়ার মহব্বত থেকে থাকে, তাহলে তার জবান, তার আমল, তার আখলাক, তার সিরত, তার সুরত সবকিছু থেকেই গায়রুল্লাহই প্রকাশ পাবে। কাজী যার অন্তরে যেটা রয়েছে সেটা অবশ্যই বের হতেই হবে, এটা কেউ চুপায় রাখতে পারবে না, কারো পক্ষে চুপানো সম্ভব নয়। এই জন্য হাদিস বলা হয়েছে আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো দুনিয়া ওয়াল আখিরা দররাতান, দুনিয়া ওয়াল আখিরা দররাতান, ইন রাদিতা ইহদাহুমা আসখাতাত আলাইকা আল-উখরা, ইন রাদিতা ইহদাহুমা আসখাতাত আলাইকা আল-উখরা। আল্লাহ বলেছেন যে দেখো দুনিয়া এবং আখিরাত হচ্ছে সতীনের মতো, দুই স্ত্রীর মতো, সতীনের মতো। দররাতান, একজনকে সন্তুষ্ট করলে আরেকজন অসন্তুষ্ট হয়, গুসা করে, আরেকজনকে সন্তুষ্ট করলে আরেকজন অসন্তুষ্ট হয়ে যায়। কাজী যদি তোমরা কেউ দুনিয়াকে সন্তুষ্ট করতে চাও তাহলে পরকাল তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, আর পরকাল যদি পেতে চাও তাহলে দুনিয়া তোমাকে কিছু ত্যাগ করতেই হবে, ইচ্ছাও কারণ ইচ্ছাই হবে। কাজে যে দুনিয়া পূর্ণ করে পরকাল হাসিল করতে চেষ্টা করবে তার জন্য কখনই সে পরকাল হাসিল করতে পারবে না, সম্ভব নয়। আর যে পরকাল পূর্ণ হাসিল করে দুনিয়া হাসিল করতে চাবে তার জন্য কিছু ক্ষতি স্বীকার করে নিতেই হবে। সেটি আল্লাহ পাকের নিয়ম, আইন, যেটা অতীতে ঘটেছে আম্বিয়া আলাইহিস সালামদের শানে এবং সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামদের শানে যা ঘটেছে ঠিক সেটাই ঘটবে, তার ব্যতিক্রম কোনো কিছুই হবে না। সেজন্য আল্লাহ পাক কোন আয়াতে বলে দিয়েছেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, মান কানা ইউরিদু হায়াতাদ দুনিয়া, ইউরিদুল হায়াতাদ দুনিয়া
ওয়াজিনাতাহা 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 নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদুল হায়াতুদ দুনিয়া, মান কানা ইউরিদুল হায়াতুদ দুনিয়া ওয়াজিনাতাহা, যে দুনিয়াবী জিন্দেগি চাবে এবং তার শান-শৌকত বিলাসিতা চাবে, হায়াতুদ দুনিয়া ওয়াজিনাতাহা, এবং তার সৌন্দর্য সে যে চায়, যে তার সৌন্দর্য চায়, দুনিয়াবী জিন্দেগির শান-শৌকত বিলাসিতা যে চাবে, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। সে দুনিয়া যে চায় এবং দুনিয়ার সৌন্দর্য যে চাবে, তাকে আল্লাহ পাক বলেন আমি তাকে সেই তার আমল অনুযায়ী তাকে সেটা দিব, তার আমল অনুযায়ী আমি তাকে দিব, এবং এতে আমি কোনো ত্রুটি করব না। ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, কোনো ঘাটতি করা হবে না তার জন্য। সে যা চাবে, অর্থাৎ দুনিয়া সে যে আমল করেছে, দুনিয়ার জন্য যে সৌন্দর্যের জন্য সে করেছে, শান-শৌকত বিলাসিতার জন্য আমি সেটা তাকে অবশ্যই দিয়ে দিব, একটু কমতি করা হবে না, একটু কমতি করা হবে না। সে যা চেয়েছে, যতটুকু করেছে, সে করা অনুযায়ী সে পাবে। যেটা আল্লাহ পাক বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে এক বিন্দু নেকি করবে যেমন সে তার বদলা পাবে, ঠিক বদি করলেও তার শাস্তি তাকে ভোগ করতেই হবে। আমি তাকে সেই পুরাপুরি বদলা দিয়ে দিব, পুরাপুরি বদলা দিয়ে। আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এবং তারাই ওই ব্যক্তি, উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তাদের জন্য পরকালে আগুন ছাড়া কিছু নেই। পরকালে আগুন ছাড়া কিছু নেই। সে যা দুনিয়া যা করেছে, আমল করেছে, তার বদলা সে চেয়েছে, তার সৌন্দর্য চেয়েছে, শান-শৌকত বিলাসিতা সে চেয়েছে, আমি তাকে ঠিক যতটুকু সে আমল করেছে তার হুবহু ততটুকু দিয়ে দিব, কমতি করব না। কিন্তু হাকিকত তার জন্য উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তাদের জন্য, এই সমস্ত লোকদের জন্য পরকালে কোনোই অংশ থাকবে না, আগুন ছাড়া কিছু থাকবে না। এবং হাবিতা মা সানাউ ফিহা ওয়া হাবিতা মা সানাউ ফিহা, এবং সে যা করেছে ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, বাতিলুম মা কানু ইয়ামালুন, সে যা করেছে এবং যা আমল করেছে, তার সমস্ত আমল, তার যা কাজ যা করেছে সব বরবাদ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। দুনিয়ায় তার বদলা দিয়ে দেওয়া হবে, পরকাল সে কিছুই পাবে না, একমাত্র জাহান্নামের আগুন ছাড়া, একমাত্র জাহান্নামের আগুন ছাড়া সে আর কিছুই পাবে না। শুধু সে আগুন আর আগুন, অর্থাৎ সে জাহান্নামে যাবে, এছাড়া তার কোনো গতি থাকবে না। কারণ সে দুনিয়ায় যতটুকু করেছে তার বদলা সে নিয়েছে, আর পরকালের কোনো কিস্তা তার রইল না, যার জন্য সে জাহান্নাম ছাড়া তার কোনো গতি নেই। কারণ হাকিকত দুনিয়ার মহব্বতই তাকে পরকাল থেকে ফিরিয়ে দিয়েছে। এই প্রসঙ্গে হযরত ঈসা আলাইহিস সালাম একটা ঘটনা উল্লেখ করেন। উনি বলেন যে, দেখো, একবার আমি রাস্তায় যাচ্ছিলাম, এক মরুভূমি দিয়ে সফর করতেন। যেহেতু হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, উনি সব ঈসা মাসীহ ওনাকে বলা, উনি খুব সফর করতেন, সাহেব সফর করতেন। তিনি সফর করছিলেন, এক মরুভূমি দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন একটা লোক সেখানে কাঁদতেছে, উনি কাছে গেলেন, বললেন, হে বাপু, তোমার কি হয়েছে, তুমি কাঁদো কেন? তোমার কি হয়েছে, তুমি কাঁদতেছো কেন? এই ব্যক্তি সে বলল, হুজুর কি আর বলবো, অনেক দুঃখের কথা। যে কি দুঃখ হয়েছে তোমার? যে এই যে আমার একটা কুকুর, সেটা অনেকদিন যাবত আমার সাথে রয়েছে, সেই কুকুরটাকে আমি ছোটবেলা থেকে লালন পালন করেছি, বড় হয়েছে আমার কাছে, কিন্তু আজকে কুকুরটা মারা যাচ্ছে। এই বনভূমির মধ্যে খাদ্যের অভাবে আমার কুকুরটা মারা যাচ্ছে, তার শোকে আমি কাঁদতেছি। অনেকদিন আমার সাথে রইল, সে সফরে এসেছে আমার সাথে, আমি সফর করতেছি, তার মধ্যে সে এখন ক্ষুধার কারণে সে মারা যাচ্ছে, এখন আমি সেই দুঃখে আমি কাঁদতেছি। তো হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে, দেখো, তোমার কুকুরটা ক্ষুধার কারণে মারা যাচ্ছে, তুমি কাঁদতেছো, এখানে খাওয়ার কিছু নেই কি? সে বললেন, না হুজুর, কুকুরকে দেওয়ার মতো খাওয়ার কিছু নেই। তিনি বললেন যে, তোমার সাথে একটা পোটলা রয়েছে, এর মধ্যে কি রয়েছে? তোমার সাথে একটা পোটলা দেখা যাচ্ছে, তার মধ্যে কি কিছু রয়েছে? সে বলল, হুজুর, রুটি রয়েছে, এর মধ্যে রুটি রয়েছে। তা আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তাহলে এক কাজ করো, রুটিটা দিয়ে দাও, কুকুরটা খেয়ে ফেলো, তার জীবনটা বেঁচে যাবে। সে বলল, হুজুর, বেয়াদবি মাফ করবেন। যে কেন, কি হয়েছে, বেয়াদবি মাফ করবো? যে কুকুরটাকে আমি ছোটবেলা থেকে লালন পালন করেছি, সত্যই আমার সাথে নিয়ে ঘুরেছি, তাও সত্য, এখনো নিয়ে এসেছি, এবং সে মারা যাচ্ছে, আমার কষ্ট লাগছে, এটাও সত্য।
আমি কাঁদতেছি তাও সত্য, তবে রুটি দিয়ে তাকে, রুটি আমার খাওয়া রুটি তাকে দিব, সে খাবে, সে জীবন যেমন বাঁচবে, এতটুকু মহব্বত হয়নি তার সাথে আমার এখন। তাকে আমার রুটি দিব এতটুকু মহব্বত হয়নি, কারণ রুটি তাকে আমি যদি খাওয়াই আমার পয়সা খরচ হবে, আমার পয়সা খরচ হবে। কাজে রুটি খাওয়ালে পয়সা খরচ হবে, কাঁদলে তো পয়সা খরচ হবে না, সে মারা যাবে, আমি কেঁদে চলে যাব। আর যদি রুটি তাকে দিয়ে দেই তাহলে তো আমার পয়সা খরচ হয়ে যাবে, এতটুকু তো মহব্বত এখনো হয়নি তার সাথে, যার জন্য আমি তার জন্য কেঁদেই চলে যাবো এখান থেকে। এখন ফিকিরের বিষয় যে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে দেখো মানুষ কতটুকু দুনিয়ার মধ্যে মশগুল, সে কুকুরটাকে লালন পালন করেছে, ছোট থেকে বড় করেছে, তাকে নিয়ে সে সফর করে, আপত্তি করছে, তাকে সাহায্য করে। এখন এখানে কিছু খাওয়া পাওয়া যাচ্ছে না, হয়তো কুকুর নিজে থেকেই জুবজার জঙ্গলে খাদ্য সংগ্রহ করে সে খেত, এখন সে পাচ্ছে না মরুর মধ্যে, তার কাছে রুটি রয়েছে, সে দিবে, সে খাবে, সে দান ফিরে পাবে। কিন্তু সে বলতেছে যে তার সাথে আমার এতটুকু মহব্বত এখনো হয়নি, পয়সা আমি খরচ করব, কারণ পয়সা খরচ করলে আমার আঘাত লাগে, কিন্তু কুকুর মরলে আমার আঘাত লাগে সত্যি, তবে কাঁদলে তো সেটা আঘাতটা দূর হয়ে যাবে, কাঁদতে পয়সা লাগবে না, কিন্তু রুটি খাওয়াতে পয়সা লাগবে। যে এতটুকু মানুষ দুনিয়ার মোহে মোহগ্রস্ত, যে সে তার নিজের মধ্যেও, তার সমাজের মধ্যে সেটা নেই, তার অজান্তে সে মোহগ্রস্ত সে হয়ে রয়েছে, সে নিজের অজান্তেই মোহে মোহগ্রস্ত হয়েছে। তার কাজে কতটুকু মোহগ্রস্ত মানুষ দুনিয়ার মধ্যে, সেটা আল্লাহ পাকই ভালো জানেন, সেটা মানুষকে বোঝা কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। এই জন্য আল্লাহ পাক তো বলেছেন, এই যে দোয়া করতে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলেছেন তোমরা দোয়া করো, কি দোয়া করব? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে আল্লাহ পাক আমাদের দান করেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া ভালাই দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং পরকালেরও ভালাই দান করুন, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ পাক। আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন দুনিয়ার ভালাই দান করুন, পরকালের ভালাই দান করুন, আযাব থেকে বাঁচান আল্লাহ পাক। এখন দুনিয়ার ভালাই দান করবে কি করে? অর্থাৎ দুনিয়ার ভালাই হচ্ছে সেটাই, সে যেন আল্লাহর মতামত থাকতে পারে, আল্লাহর রাসূলের পথে থাকতে পারে, এটাই তার দুনিয়ার ভালাই। আর পরকালের ভালাই, দুনিয়া যদি সে আল্লাহর মতামত হয়ে যায়, আল্লাহর রাসূলের পথে হয়ে যায়, তাহলে পরকালে সে নাজাত পেয়ে যাবে। এবং কিনা আযাবান নার, জাহান্নাম থেকে আল্লাহ পাক থেকে বাঁচিয়ে দিবেন, আল্লাহ পাক বাঁচিয়ে দিবেন। আল্লাহ পাক সেটা শিক্ষা দিয়েছেন যে দুনিয়া তুমি ভালাই চাও, কি ভালাই চাবে? গাড়ি বাড়ি, শান শকত, বিলাসিতা, জায়গা সম্পত্তি না, দুনিয়ার ভালাই হচ্ছে কোনটা? আল্লাহর মতামত হয়ে যাওয়া, আল্লাহর রাসূলের পথটা যেটি হচ্ছে দুনিয়ার ভালাই, আর তার ফলশ্রুতিতে তুমি পরকালের ভালাই হাসিল করতে পারবে, এবং তার ফলশ্রুতিতে তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে, যেটা আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, কাজী প্রত্যেকেই দুনিয়ার মহব্বত থেকে সাবধান থাকতে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে দেখো, আদ-দুনিয়া দারুল গুরুর, আদ-দুনিয়া দারুল গুরুর ওয়াল আখির দারুস সুরুর। দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা, পরকাল হচ্ছে খুশির জায়গা। আদ-দুনিয়া দারুল ফানা ওয়াল আখির দারুল বাকা। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আর পরকাল হচ্ছে স্থায়ী। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, পরকাল হচ্ছে স্থায়ী। আর দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা, পরকাল হচ্ছে খুশির জায়গা। খুশির জায়গা এই প্রসঙ্গে বলা হয় যে আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো, হাকিকত মুতু ক্বাবলা আন তামুত, তুমি মৃত্যুবরণ করো, মৃত্যুবরণ করার পূর্বে তুমি মৃত্যুবরণ করো, মৃত্যুবরণ করার পূর্বেই তুমি মারা যাও, ইন্তেকাল করে ফেলো জমিনে থাকতেই। হাকিকি জিন্দেগি অর্থাৎ হাকিকি ইন্তেকালের পূর্বেই তুমি ইন্তেকাল বরণ করো, আল্লাহ রাসূল বলেছেন। এখন তার অর্থ কি? এই প্রসঙ্গে হযরত মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ, যিনি বিশ্ববিখ্যাত সুফি, ফার্সি সাহিত্যিক এবং কবি, বুজুর্গ আল্লাহর ওলি এবং আলিম, ওনার মস্তক শরীফে লিখেছেন মুতু ক্বাবলা আন তামুত, যে আল্লাহ রাসূল যে বলেছেন তোমরা মৃত্যুবরণ করো মৃত্যু আসার পূর্বেই, হাকিকি ইন্তেকালের পূর্বে তোমরা মৃত্যুবরণ করো। সেটা কি করে সম্ভব? একটা লোক কি করে মৃত্যুবরণ করবে সেটার মেসাল উনি বলেছেন। একটা ওকে উনি লিখেছেন যে কি করে মৃত্যুবরণ করা যেতে পারে। দেখো, উনি লিখেছেন এক সওদাগর ছিল, এক ব্যবসায়ী, এক সওদাগর ছিল, খুব বড় সওদাগর, যে বছরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে উপার্জন করত, যে বছরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করতে এক সওদাগর। তার নিয়ম ছিল, সওদাগরদের নিয়ম ছিল, বছর একবার সে বের হতো, 4-6 মাস সে ব্যবসা করত, ব্যবসা করে 1 বছর 2 বছরের টাকা সে উপার্জন করে নিয়ে আসতো। তো সে সফরে যাবে, সকল আত্মীয় স্বজন যারা রয়েছে, তার আলাওলাদ, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র যারা রয়েছে, তাদের সকলের কাছে সে বললো যে দেখো,
আমি তো সফরে যাব, তোমাদের কার কি দরকার রয়েছে, আমি ব্যবসা করে তোমাদের চাহিদা মোতাবেক সামানা নিয়ে আসবো, যার যা জরুরত রয়েছে। সেজন্য সে লিস্ট করলো, সকলেরই লিস্ট সে নিল, যার চাহিদা সে লিখে নিল। বিরাট ফর্দ হয়ে গেল। সে ঘর থেকে বের হয়ে যাবে, ঠিক তার ঘরের দরজায় একটা পাখি ছিল, একটা তোতা পাখি ছিল, যে পাখিকে সে কথা বলা শিখিয়েছিল। যখন সে পাখিটা সে সদাগর বের হয়ে যাবে দরজা দিয়ে, তখন সে পাখি বলল, হে সদাগর, তুমি সকলের কাছ থেকে তাদের নির্দেশ মোতাবেক চাহিদা মোতাবেক ফর্দ তৈরি করে নিলে, আর আমি তোমার ঘরের একজন অধিবাসী, আমার কাছে তুমি তো কিছু বললে না, জিজ্ঞাসা করলে না, আমার কি কোনো দরকার রয়েছে? আমি তো তোমারই ঘরের একজন অধিবাসী, আমারও তো কিছু চাহিদা থাকতে পারে। সদাগর লজ্জিত হলো, সে বলল, আমার ভুল হয়েছে, আমার স্মরণ ছিল না তোমাকে জিজ্ঞাসা করতে। আচ্ছা তুমি বলো, তোমার কি দরকার রয়েছে, তোমার কি দরকার রয়েছে আমাকে বলো। তখন সে বললো যে আমি তোমাকে কি বলবো, তুমি কি আমার কথা বুঝবে? হ্যাঁ বলো তুমি। তুমি এক কাজ করো, আমার সমজাতীয় যদি কোনো পাখি কোথাও দেখো, আমার সমজাতীয় কোনো পাখি যদি কোথাও দেখো, তাহলে তাদেরকে বলো যে তোমাদের জাতের একটা পাখি এক স্থানে বন্দী হয়ে রয়েছে, সে নাজাত চায়। কি করলে সে নাজাত পাবে? সে বন্দী হয়ে রয়েছে, সে নাজাত চায়, কি করলে সে নাজাত পাবে? এটা তুমি বলো, দেখো তারা কি জবাব দেয়। সদাগর সেটা লিখে চলে গেল। সমস্ত ব্যবসা করে তার কোটি কোটি টাকা লাভ হলো, অনেক মাল সামানা, জাহাজ ভরে সে মাল সামানা কিনে বাড়ির দিকে ফিরতেছে। সেই পাখির কথা সে ভুলে গেল। হঠাৎ রাস্তা যখন সে এসে পৌঁছলো, এক স্থানে এসে পৌঁছলো, সেখানে দেখলো কিছু জঙ্গল ঝোপঝাড় রয়েছে, গাছপালা রয়েছে। সেখানে হঠাৎ কিছু পাখি দেখে তার স্মরণ হলো, তার বাড়ির পাখির কথা। সে তো বলেছিল তার কিছু চাহিদা রয়েছে, তার কিছু প্রশ্নের জবাব রয়েছে, সে প্রশ্নের জবাবটা নিয়ে যেতে হবে, যে একটা বন্দী পাখি কি করলে নাজাত পেতে পারে। তখন সে যখন তার সমজাতীয় পাখি দেখলো গাছের ডালে বসে রয়েছে, সদাগর সেখানে গেল, গিয়ে সে পাখিদেরকে লক্ষ্য করে বলল, হে পাখি দল, তোমাদের জাতের একটা পাখি আমার বাড়িতে রয়েছে, সে একটা প্রশ্ন করেছে, তোমাদের থেকে উত্তর চাচ্ছে। সে প্রশ্ন হচ্ছে, বন্দি থেকে কি করে নাজাত পাওয়া যেতে পারে, বন্দি জিন্দেগি থেকে কি করে নাজাত পাওয়া যেতে পারে। সদাগর যখন সেই পাখিগুলিকে লক্ষ্য করে কথাটা বলল, কথা বলা শেষ হওয়ার সাথে সাথে দেখা গেল, কথা বলা শেষ হওয়ার সাথে দেখা গেল সেই ঝাঁক থেকে, সেই দল থেকে পাখির একটা পাখি মাটিতে পড়ে জাপটাতে জাপটাতে পাখিটা মরে গেল। সদাগর দুঃখ পেল, কষ্ট পেল, যে নিশ্চয়ই এই পাখিটা হয়তো সেই পাখির আত্মীয় হবে, যার কারণে তার সুখে সে ইন্তেকাল করেছে। সদাগর চলে আসলো বাড়িতে, সে সকলেরই মাল সামানা যথাযথ পৌঁছিয়ে দিল, সকলেরই মাল সামানা সে পৌঁছিয়ে দিল, কিন্তু পাখির কাছে সে আর যায় না। এই জন্য সে যায় না, মনে করেছে সে পাখিকে বললে সে না আমার কোনো অসুবিধা হয়ে যায়। যখন সব দেওয়া শেষ হয়ে গেল, তখন সে ইচ্ছে অনিচ্ছক পাখির কাছে যখন এসেছে, পাখি বললো যে সদাগর, আমি যে বলেছিলাম আমার সওদা সেটিকে আনা হয়েছে। সদাগরে বলার ইচ্ছে নেই, তবু সে বললো, দেখো আমি তোমাকে কি বলবো, দুঃখের কথা, আমি তোমাকে কি বলবো যে একটা দুঃখের কথা, সেটা হচ্ছে তোমার সমাজেতে পাখি আমি দেখেছিলাম রাস্তায়, আমি তাদেরকে প্রশ্ন করেছি, তারা জবাবও দিয়েছে, তবে হাকিকত তাদের কোনো জবাব আমি পাইনি। তবে একটা ঘটনা ঘটে গেছে, যেটা দেখে আমি খুব আঘাত পেয়েছি, ব্যথা পেয়েছি, আমি চলে এসেছি। কি ঘটনা ঘটেছে তুমি আমাকে জানাও, পাখি বলল। তখন সদাগর বললো যে আমি তো তাকে বলেছিলাম, হে পাখির দল, তোমাদের সমজাতীয় একটা পাখি, তার একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে বন্দি জিন্দিগি থেকে কি করে নাজাত পাওয়া যেতে পারে। যখন আমি কথাটা বললাম, বলার সাথে সাথে আমি লক্ষ্য করলাম সেই জাগ থেকে, দল থেকে একটা পাখি গাছের ডালা থেকে মাটিতে পড়ে গেল, পরে পাখা জাপটাতে জাপটাতে পাখিটা মরে গেল। যখন সদাগরের কথা শেষ হয়ে গেল, ঠিক সাথে সাথে সেই খাঁচার ভিতরে যে পাখিটা ছিল সেটাও জাপটাতে জাপটাতে সেটাও মরে গেল। যখন মরে গেল, সদাগর খুব আফসোস করলো, দুঃখ প্রকাশ করলো, যে অনেকদিন ধরে পাখিটা রয়েছে, অনেক লালন পালন করা হয়েছে, অনেক কিছু তাকে শেখানো হয়েছিল, অনেক শিক্ষা দেওয়া হয়েছে, মানুষ আসলে সে কথা বলতো, যার জন্য মানুষ তার প্রতি সন্তুষ্ট ছিল। অনেক চুচারা কিলো গাল করে, অনেক হাই হুতাশ করে, আফসোস করে, কাদা কাটা করে সেই সদাগর তার কর্মচারীকে নির্দেশ দিল, পাখিটাকে তার এখানে রাখা যেতে পারে না, কারণ খাঁচার ভিতরে যদি পাখিটা এখন থাকে, সে মরে গেছে, দুর্গন্ধ হবে, তাকে এক কাজ করুন, বাইরে কোথাও নিক্ষেপ করে আসো।
ফেলে দাও। তো সওদাগরের যে কর্মচারী ছিল সে এসে সে পাখিটাকে খাঁচা সহ বাইরে নিয়ে গেল। নিয়ে গিয়ে দেখো সত্যি পাখিটা মরে গেল। খাঁচা থেকে পাখিটা বের করে সওদাগরের বাড়ির সামনেই ছিল অনেক গাছপালা ঝোপঝাড়, সে সেদিকে নিক্ষেপ করলো, খুব সজোরে নিক্ষেপ করলো। পাখিটাকে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে হঠাৎ পাখিটা মনে হলো জিন্দা হয়ে এক কুড়াল দিয়ে গাছের ডালায় গিয়ে পৌঁছলো। গাছের ডালায় গিয়ে পৌঁছলো। পৌঁছার পর তো সেই সওদাগর তাজ্জুব হয়ে গেল যে কি ব্যাপার, পাখিটা জিন্দা হয়ে গেল। পাখি সেখান থেকে বললো, হে সওদাগর, সত্যি তোমার জন্য শুকরিয়া এবং ধন্যবাদ। সেটা হচ্ছে এই, তুমি আমার প্রশ্নের জবাব এনেছো। আমার সমাজেতে পাখি আমাকে বলেছে কি তুমি হয়তো বুঝতে পারোনি, আমি কিন্তু সেটা বুঝতে পেরেছি। সেটা হচ্ছে তারা আমাকে বলেছে যে দেখো হে পাখি, তুমি বন্দিগি জিন্দিগি থেকে নাজাত চাচ্ছ, কিন্তু বন্দিগি এই বন্দি জিন্দিগি অর্থাৎ দুনিয়াবী জিন্দিগিতে তুমি যদি খেলতামার সাথে মশগুল থাকো, তোমাকে কেউ ছাড়বে না। তুমি কথা বলবে, মিশবে, মিলবে, হাসি তামাশা করবে, সবাই তোমার দিয়ে ফায়দা হাসিল করবে, সকলেই তোমার থেকে ফায়দা হাসিল করবে, তোমার লাভ হোক আর লোকসান হোক। তুমি যখন তুমি মরে যাবে, মৃত্যুবরণ করবে, তখন তোমাকে সকলে ফেলে দিবে যে তোমার দ্বারা কাজ হবে না, তখনই তোমার জন্য নাজাত হাসিল করা সম্ভব। মুতু কাবলা আন তামুত, মৃত্যু আশা করে মৃত্যুবরণ করো। আমার পাখিগুলি আমাকে বলে দিয়েছে তুমি বাদশা থেকে মুর্দার মতো হয়ে যাও, মুর্দার মতো হয়ে যাও, তোমাকে তারা ছেড়ে দিও। সত্যি আমি মুর্দার মতো হয়ে গেলাম, তোমরা আমাকে ছেড়ে দিয়েছ, এখন আমার জিন্দিগি, এখন নাজাতের জিন্দিগি এখন আমার। ঠিক হযরত মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি এটাতে বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ ভালো চায়, মোহগ্রস্ত হয়ে যে তুমি দুনিয়ার মতো চলতে থাকো, তুমি যদি দুনিয়ার মতো চলতে থাকো, দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে মানুষ তোমার দিয়ে ফায়দা ফিল করবে সত্যি, কিন্তু তোমার কতটুকু ফায়দা হলো কেউ লক্ষ্য করবে না। একদিন তুমি ধ্বংস, যেমন মোমবাতি বা লাইট গুলি যেমন রয়েছে, বাল্ব রয়েছে, টিউবলাইট রয়েছে, এগুলি আলো বিকিরণ করতে করতে একসময় নিজেই ধ্বংস হয়ে যায়। মানুষ তার থেকে ফায়দা হাসিল করে নেয়, কিন্তু সে কোনো ফায়দা হাসিল করতে পারে না। ঠিক যে দুনিয়াবী জিন্দিগিতে নিজেকে মশগুল করে দিবে, তার থেকে সমস্ত মানুষ ফায়দা হাসিল করে নিবে, সকলে তার ইহকাল পরকাল কামাই নিবে, কিন্তু সে বরবাদ হয়ে যাবে। সেই পাখিটা বললো, আমার পাখিরা আমার জব দিয়ে দিয়েছে, সেজন্য আমি তোমার খাঁচার ভিতরেই মৃত্যুর সুরত ধারণ করেছিলাম, তুমি তো মনে করতে মরে গেছে, আমাকে ছেড়ে দিয়েছ, আমি নাজাত পেয়ে গেলাম। কাজে প্রত্যেক লোকের উচিত ঠিক দুনিয়ায় থাকলেই, দুনিয়া থাকা অবস্থায় সে যেন দুনিয়ার থেকে বের হয়ে যায়, অর্থাৎ দুনিয়ার মোহে যেন সে মোহগ্রস্ত না হয়। দুনিয়া থেকে ত্যাগ করার পূর্বে সে যেন দুনিয়াকে ত্যাগ করে দেয়, সেটি আল্লাহ বলেছেন মুতু কাবলা আন তামুত, অর্থাৎ মৃত্যুবরণ করার পূর্বেই তুমি মৃত্যুবরণ করো, তাহলে তোমার জন্য কামিয়াবি, অন্যথায় তো কোনো কামিয়াবি নেই। কারণ অন্য আফসোস আর দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই নেই। সেজন্য আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে, তাইসা আব্দুন নফস, তাইসা আব্দুদ দুনিয়া, আব্দুদ দিনার ওয়া দিরহাম। আফসোস আব্দুল নফস, নফসের বান্দার জন্য, আব্দুদ দুনিয়া, দুনিয়ার বান্দার জন্য, আব্দুদ দিনার, আব্দুদ দিরহাম, দিনার দিরহামের স্বর্ণ চাঁদি টাকা পয়সার বান্দার জন্য আফসোস, দুনিয়ার বান্দার জন্য আফসোস, নফসের বান্দার জন্য আফসোস, সে আল্লাহর বান্দা হতে পারলো না, তার জন্য আফসোস। কাজী যে নফসের বান্দা হবে, যে দুনিয়ার বান্দা হবে, যে দিনার এবং দিরহামের বান্দা হবে, তার জন্য আফসোস। তার উচিত হচ্ছে আব্দুল্লাহ হয়ে যাওয়া, আব্দুল নফস নয়, আর আব্দুল দিনার নয়, আব্দুল দিরহাম নয়, আব্দুল দুনিয়া নয়, তার উচিত ছিল আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের বান্দা হয়ে যাওয়া। প্রত্যেক মানুষের সে দায়িত্ব এবং কর্তব্য, যে হবে তার জন্য কামিয়াব, আর যে হতে পারবে না তার জন্য কামিয়াবি নেই। এই প্রসঙ্গে বলা হয়েছে যে দুনিয়া যে আল্লাহ পাকের কাছে কতটুকু অপছন্দনীয়, কতটুকু যে অপছন্দনীয় প্রসঙ্গে আল্লাহ রাসূল বলেছেন যে দেখো, মান তাওয়াজা লিগানিন সালিহিন লিগানাহু যাহাবা সুলুসা দীনিহি। আল্লাহ বলেছেন যে দেখো, মান তাওয়াজা লিগানিন সালিহিন লিগানাহু যাহাবা সুলুসা দীনিহি। আল্লাহ বলেছেন যে কোন ব্যক্তি যদি, কোন ধনী ব্যক্তি, সে দিনদার হোক, শত দিনদার হোক, সে কোন ধনী ব্যক্তি, সে শত দিনদার হোক, তার ধনের জন্য যদি তাকে তাজিম তাকরিম কেউ করে, তার সম্পদের জন্য যদি কেউ তাকে তাজিম তাকরিম করে, তাহলে তার দিনের 3/2 ভাগ তার ধ্বংস হয়ে গেল। ফিকিরের বিষয়, একটা ধনী ব্যক্তি দিনদার, লেগানিন সালিহিন, তার সম্পদের জন্য তাকে যদি কেউ সম্মান করে, তাহলে কি হবে, তার ধর্মের, তার দিনের 3/2 ভাগ ধ্বংস হয়ে যাবে, সে মূলত ইসলামটা খারিজ হয়ে যাবে। এটা ফিকির এবং চিন্তার বিষয়। ফিকির এবং চিন্তার বিষয়ে খুব ফিকির করতে হবে, খুব চিন্তা করতে হবে, তাহলে তার জন্য কামিয়াবি, অন্যথায় কিন্তু কোনো কামিয়াবি নেই, অন্যথায় কোনো কামিয়াবি নেই। ওই ব্যক্তির জন্যই কামিয়াবি
যে ফিকির করবে, যে চিন্তা করবে, তার জন্য কামিয়াবি। যে চিন্তা করবে না, তার জন্য কোনো কামিয়াবি নেই। প্রত্যেকটা বিষয়ে, কোরআন শরীফের আয়াত হোক, হাদিস শরীফ হোক, তার মধ্যে ফিকির রয়েছে, তার মধ্যে ফিকির করতে হবে। ফিকির করলেই তার জন্য কামিয়াবি, ফিকির করলেই তার জন্য কামিয়াবি। কাজী দুনিয়ার মোহ থেকে প্রত্যেককে দূরে সরে থাকতে হবে। আল্লাহ পাকের ধ্যানে, খেয়ালে, মহব্বতে গরক মশগুল থাকতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন যে দেখো, হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, তরকুদ দুনিয়া রাসু কুল্লি তা। দুনিয়ার মহব্বত সমস্ত গুনার মূল, যেমন ঠিক তার বিপরীত দুনিয়ার মহব্বতটা তরক করে দেওয়া সমস্ত ইবাদতের মূল। দুনিয়ার মহব্বত হচ্ছে সমস্ত গুনার মূল, আর দুনিয়ার মহব্বতটা তরক করে দেওয়াটা সমস্ত ইবাদতের মূল, সমস্ত ইবাদতের মূল। কাজে দুনিয়ার মহব্বত তরক করে দিতে হবে, কারণ দুনিয়ার মহব্বত মানুষকে আসক্ত করে দেয় গায়রুল্লাহর মধ্যে, আসক্ত করে দেয় গায়রুল্লাহর মধ্যে। তার থেকে প্রত্যেকের উচিত সেখান থেকে তার সরে যাওয়া। এই জন্য আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো, ইয়াকুলু ইবনে আদম মালি মালি, ইয়াকুলু ইবনে আদম মালি মালি মা লাকিল্লা মা কালতা ফাফনাইতা আও লাবিস্তা ফাবলা তাসাদ্দাকতা ফামদাই। যে আল্লাহ রাসূল বলেছেন যে দেখো, আদম সন্তান আমার মাল, আমার সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি, আমার জায়গা সম্পত্তি, আমার ইত্যাদি, আমার অনেক কিছু রয়েছে। আল্লাহ বলছেন না, মা লাকে ইল্লা মা কালতা ফাফনাইতা আও লাবিস্তা ফাবলাইতা তাসাদ্দাকতা ফামদাই। তিনটা বিধি তোমার সম্পদ নয়, কোন ব্যক্তির তিনটা বিধি তার সম্পদ নয়। একটা হচ্ছে মা লাকা ইল্লা মা কালতা, যেটা সে খেয়ে হজম করে ফেলেছে, আও লাবিস্তা ফাবলাইতা, যেটা সে পরে সে পরিধান করে পুরাণ করে ফেলেছে, যেটা অন্য কারোর পক্ষে পড়া সম্ভব নয়। আও তাসাদ্দাকতা ফামদাই, আর তার ভবিষ্যতের জন্য সে দান করে দিয়েছে, ভবিষ্যতের জন্য তার দান করে, পরকালের জন্য আল্লাহর জন্য যে দান করে দিয়েছে, এই তিনটেই তার সম্পদ। যে একটা খেয়ে হজম করে ফেলেছে, পরিধান করে পুরাণ করে ফেলেছে, আর কারো পক্ষে পড়া সম্ভব নয়। আর 3 নম্বর হচ্ছে সে দান করে দিয়েছে তার পরকালের জন্য, আল্লাহর জন্য, যেটা তার জন্য জমা থাকবে, পরকালে যেটা সে জমা পাবে। এই তিনটা ছাড়া আর কিছুই তার নয়, এই জন্য আল্লাহ বলেছেন, কুল মাতাউদ দুনিয়া কলিল, ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আপনি বলে দেন হে আমার হাবিব, দুনিয়াবী সম্পদ তো সামান্য, কিন্তু হাকিকত দুনিয়াবী সম্পদ সামান্য। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আর যে তাকওয়াদারী, যে মুত্তাকি, পরহেজগার, তার জন্য তো পরকাল রয়েছে, উত্তম পরকাল তার জন্য রয়েছে। এই প্রসঙ্গে একটা উল্লেখ করা হয়, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম, উনি একটা ঘটনা বর্ণনা করা হয়, যেটা কিতাবে এসেছে, যে দুনিয়ার মহব্বত মানুষ কতটুকু আল্লাহ পাক থেকে গাফিল করে দেয়, আর হাকিকত দুনিয়াবী সম্পদ সামান্য, পরকালই হচ্ছে উত্তম, শ্রেষ্ঠ এবং তার নাজাতের কারণ। যে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম যেহেতু মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন, ওনার সেই কিতাব মোতাবেক তাদেরকে ঈমান দেওয়ার জন্য কোশিশ করতেন। সারা পৃথিবী উনি সফর করে, সারা এলাকা উনি সফর করে বেড়াতেন। একদিন উনি সফর করতে করতে এক স্থানে গিয়ে পৌঁছলেন। তো সেখানে একটা ইহুদি লোক ছিল। সে বলল, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামকে, সেই ইহুদি বলল যে, হে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম, আমি চাচ্ছি আমি আপনার দ্বীন গ্রহণ করার জন্য, আপনার ধর্ম গ্রহণ করার জন্য। তা আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম খুশি হলেন, যেহেতু আল্লাহ নবী তো খুশি হবেনি। একটা লোক যদি বিদ্যুন্নি থেকে ধর্মে আসে, কুফরি থেকে ইমানে আসে, প্রত্যেক নবী রাসূলই খুশি হবেন। উনিও খুশি হলেন, বেশ ভালো। সে আসলো, এসে ওনার দ্বীন সে গ্রহণ করলো। গ্রহণ করার পর কথাবার্তা শেষ হয়ে গেল। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে, দেখো আমি তখন চলে যাব, আমার সফর করার সময় হয়ে গেছে, আমি এখানে থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে। আমি তোমাকে যা নিয়ম কানুন বলে দিলাম, তুমি সে অনুযায়ী আমল করো। সে বলল, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার একটা মনে আরজু ছিল যে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের সাথে আমি একটু সফর করি, যেহেতু আপনার দিনে আমি গ্রহণ করেছি, আপনি যদি দয়া করে আমাকে আপনার সাথে নিতেন, আমি একটু সফর করতাম, আল্লাহর জমিন একটু দেখতাম, আর আপনার সোহবত ইখতিয়ার করে আল্লাহ সন্তুষ্টি আমি হাসিল করতাম। যখন লোকটা কাকুতি মিনতি করলো, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম উনি বললেন, বেশ ভালো, তো আমার সাথে চলতে হলে তো অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা স্বীকার করে নিতে হবে। সে রাজি হল। উনি রওনা হলেন, কিছু দূর গেলেন। বেশ কিছু দূর সফর করার পর ক্ষুধা লাগলো। তো ক্ষুধা লাগার কারণে স্বাভাবিক কিছু খেতে হবে। তো হযরত ঈসা আলাইহিস সালামের কাছে একটা রুটি ছিল, আটা রুটি ছিল। উনি সেটা বের করে খেলেন। ওই লোকটার কাছে রুটি ছিল, সেও একটা রুটি বের করে খেলো।
তো যেহেতু আল্লাহ নবীদেরকে আল্লাহ পাক মিল্লাদুন এলমা গায়েব থেকে এলেম দিয়ে থাকেন, খোদাই এলেম দিয়ে থাকেন, আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন সেই লোকটা একটা রুটি খেলো। আল্লাহ নবী বললেন, হে ব্যক্তি, তোমার কাছে তো আরেকটা রুটি রয়েছে। সে লোকটা বললো যে না হুজুর, আমার কাছে কোনো রুটি নেই, একটাই রুটি ছিল, আপনি যেমন একটা খেলেন আমিও একটা খেলাম। সে স্বীকার করলো না সে কথাটা। এভাবে উনি সফর করতে লাগলেন। কিছুদূর যাওয়ার পর আমার আবার ক্ষুধা লাগলো। উনি দেখলেন সেখানে তো খাদ্যের কোনো ব্যবস্থা নেই, ঘরবাড়ি নেই, একটা লোক ম্যাশ চড়াচ্ছে, অনেক ম্যাশ। উনি সেখানে গিয়ে বললেন, হে ব্যক্তি, তুমি কি আমাকে চিনো? সে বলল, হুজুর, আমি তো আপনাকে চিনি না। যে আমি আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম, এই জামানার আমি নবী। যখন উনি পরিচয় দিলেন, লোকটা বেকুল হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল। এই জন্য যে আমি আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম অনেক তালাশ করেছি, কোথাও পাইনি। আজকে আপনি নিজে এসে পরিচয় দিয়েছেন, যে আল্লাহর শুকরিয়া আমি কতটুকু আদায় করবো, যে আমি আপনার কি খেদমত করতে পারি, আপনি আমাকে আদেশ করুন। তখন উনি বললেন যে তোমার তেমন খেদমত করতে হবে না, তো আমাদের তো ক্ষুধা লেগেছে, তো তোমার ম্যাশ থেকে, তোমার তো অনেক ম্যাশ রয়েছে, একটা ম্যাশ যদি আমাকে দিতে খাওয়ার জন্য, আমি আমার সেটা ফিরিয়ে দেবো তোমাকে। আমি তোমাকে ফিরিয়ে দেবো, তুমি আমাকে একটা ম্যাশ যদি দিতে আমি খাওয়ার জন্য, আমাদের খুব ক্ষুধা লেগেছে। তখন সেই ম্যাশ পালক সে বলল, আপনি বলেন কি, আপনাকে একটা কেন, আপনি যদি চান আমার সমস্ত ম্যাশ পাল আপনাকে আমি দিয়ে দিব। উনি বললেন, না, সবটা আমার দরকার নেই, আমার ইচ্ছে মতো পছন্দ মতো একটা নিয়ে উনি একটা পছন্দ নিলেন, সেটা জব করে খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করে হাড়গুলি একসাথে করে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে জিন্দা হয়ে যাও। ম্যাশটা আবার জিন্দা হয়ে গেল। উনি তাকে ফেরত দিলেন, যাও, তোমার থেকে যে ম্যাশ নিয়েছিলাম তোমার ঋণ শোধ করে দিলাম, যাও। যখন ঘটনা ঘটে গেল, তখন সেই আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম, সেই ইহুদি ওনার সঙ্গী যে ছিল সফরে, তাকে বললেন যে দেখো, আল্লাহর কসম, ওই আল্লাহর কসম, যে আল্লাহ পাক এই মুর্দা ম্যাশটাকে জিন্দা করে দিলেন, তোমার সাথে একটা রুটি ছিল, সেটা কোথায় গেল বলো দেখি। সে বলল, আল্লাহর কসম, হে আল্লাহর নবী, আমার সাথে কোনো দ্বিতীয় রুটি নেই। অস্বীকার করলেন, আর চুচরা করলেন না, চলতে থাকলেন। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের সাথে একটা আতা মোবারক ছিল, লাঠি মোবারক ছিল। সেই লাঠিটা এমন গুণ ছিল, যেটা স্পর্শ করলে, যেটা আল্লাহ বলছেন, উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়াহিল মাউতা বিইজনিল্লাহ, উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়াহি মাউতা বিইজনিল্লাহ। যেন আল্লাহর নির্দেশে সেই লাঠিটা যদি কারোর মুর্দাকে স্পর্শ করা হতো, সে জিন্দা হয়ে যেত। জন্মান্ধকে যদি স্পর্শ করা হতো, সে চোখ ফিরে পেত। কুষ্ঠরোগী স্পর্শ করলে সে সুস্থ হয়ে যেত। সে জামানা ডাক্তাররা সমস্ত রোগ তারা ওষুধ দিতে পারত, 3টা রোগের ওষুধ তাদের ছিল না, মুর্দাকে জিন্দা করা, জন্মান্ধকে চক্ষু দেওয়া এবং কুষ্ঠরোগীকে সুস্থ করা তারা পারত না। কিন্তু আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, উনি পারতেন। তিনি কিছুদূর সফর করতে করতে কতদূর গেলেন, গিয়ে দেখলেন একটা লোক মরে পড়ে আছে। উনি সেই লাঠি স্পর্শ করলেন, স্পর্শ করে বললেন, কুম বিইজনিল্লাহ, সে জিন্দা হয়ে গেল। যখন জিন্দা হয়ে সে তার রাস্তা চলতে থাকলো। সে ওনার থেকে সালাম কালাম করে বিদায় নিয়ে চলে গেল। তখন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওই লোকটাকে আবার বললেন, যে আল্লাহর কসম, যে আল্লাহ পাকে মুর্দাকে জিন্দা করলো, তোমার দ্বিতীয় রুটিটা কোথায়, তুমি বলবে কি? সে এবারও অস্বীকার করলো। এরপর উনি সেখান থেকে কিছু দূর গিয়ে একটা জন্মান্ধকে স্পর্শ করলেন। আল্লাহর কুদরত, জন্মান্ধ সুস্থ হয়ে গেল। উনি আবারও তাকে কসম দিয়ে বললেন, যে তোমার দ্বিতীয় রুটিটা কোথায়, তুমি কি বলবে? সে অস্বীকার করল। মূলত হাকিকত, সে বারবারই অস্বীকার করতে থাকলো। এরপর উনি একটা কুষ্ঠরোগী স্পর্শ করলেন, সেও সুস্থ হয়ে গেল। তারও কসম দিয়ে তাকে জিজ্ঞেস করলেন, যে ওই আল্লাহর কসম, যে আল্লাহ এই কুষ্ঠরোগী সুস্থ করেছেন, তোমার দ্বিতীয় রুটিটা কোথায়? সে এবারও অস্বীকার করল। শেষ পর্যন্ত আল্লাহ নবী সফর করতে করতে অনেক দূর গেলেন। এখানে গিয়ে দেখেন 3টা স্বর্ণের ইট পড়ে রয়েছে, 3টা স্বর্ণের ইট পড়ে রয়েছে। ওটা দেখে ইহুদি বললো, যে হুজুর, এই স্বর্ণের ইটটা আমরা 3টা নিয়ে নিই, আমাদের কাজে লাগবে। তা আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, দেখো, আমাদের দরকার নেই, আল্লাহ পাক কুদরতিভাবে আমাদের সব ফয়সালা করবেন, এগুলি যারা দুনিয়াদার তাদের জন্য, আমাদের দরকার নেই। এটা বলে আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম সেখান থেকে অতিক্রম করে চলে গেলেন। অনেক দূর গেলেন, গিয়ে ক্লান্তির কারণে একটা গাছের ছায়ায় উনি আশ্রয় নিলেন। ওনার সেই লাঠি মোবারক পাশে রেখে উনি শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন। উনি যখন ঘুমিয়ে গেলেন, সেই ইহুদি লোকটা করলো কি, সেই দুষ্ট লোকটা কি করলো, সে ওই লাঠিটাকে চুরি করে নিয়ে পালায় গেল সেখান থেকে। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম যখন সজাগ হলেন,
উঠে দেখেন যে সেই ইহুদিও নেই, লাঠিও নেই। উনি বুঝতে পারলেন যেহেতু আল্লাহ পাক ওনাকে আল্লাহ নবী বানিয়েছে, উনি আবার সেই ইহুদি করেছে কি সেই লাঠি নিয়ে, সে তো বুঝেছে লাঠি স্পর্শ করলে মুর্দা জিন্দা হয়, রোগী সুস্থ হয়ে যায়। সে অনেক দূর চলে গেল, সেখানে গিয়ে দেখে এক এলাকায় এক জমিদার, এক নবাব সেখানে রয়েছে। সে নবাবের অসুস্থতা, সে অসুখ। ঘোষণা করা হচ্ছে যে ডাক্তার, যে কবিরাজ, যে হেকিম এই নবাবকে সুস্থ করে দিবে তাকে 5,000 দিরহাম দেওয়া হবে। তখন সেই ইহুদি গেল লাঠি নিয়ে, সে তো মনে করেছে স্পর্শ করলে জিন্দা হয়ে যাবে। সে বললো, আমি যদি সুস্থ করে দিতে পারি আমাকে কি দিবে তোমরা? তারা বললো হ্যাঁ। সে স্পর্শ করলে আল্লাহ পাকের কুদরত অন্যরকম হয়ে গেল, সেই লোকটা ইন্তেকাল করলো। তখন তারা তাকে পাকড় করলো যে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কারণ তুমি মেরেছ। এদিকে আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম সফর করতে হচ্ছে, এসে পৌঁছলেন। অনেক লোকের ভিড়, তাকে ফাঁসি দেওয়া হবে। উনি লক্ষ্য করলেন যে ওনার সেই সফরের সাথী যে ছিল সে ব্যক্তি, উনি বললেন যে তোমার কি অবস্থা? সে তো কান্নাকাটি করে ওনার পায়ে পড়লো যে আমাকে বাঁচান, এবার কেমন ভুল হয়ে গেছে, যে ভুল হয়েছে আমাকে বাঁচিয়ে দেন। বললেন কি হচ্ছে? আমার ওনার লাঠি মরক নিয়ে নিলেন যে এরকম ঘটনা ঘটেছে, এলাকার যে প্রধান সে ইন্তেকাল করেছে, অর্থাৎ অসুস্থ ছিল, ইন্তেকাল, তাকে সুস্থ করতে পারলে 5,000 দিরহাম দেওয়ার কথা, আমি স্পষ্ট করার সাথে সে মারা গেছে, এখন আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তখন আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হে এলাকাবাসী, আমি তোমাদের সেই নবাবকে সুস্থ করে দিতে পারি, জিন্দা করে, তাহলে কি তাকে ছেড়ে দিবে? তারা বললো হ্যাঁ। উনি কি স্পষ্ট করলেন, সে জিন্দা হয়ে গেল। তাকে নিয়ে আসলেন যে দুনিয়ার মোহাম্মত কত কঠিন। এরপরও তাকে জিজ্ঞাসা করলেন, ওই আল্লাহর কসম, যে আল্লাহ পাক তোমাকে মৃত্যু থেকে বাঁচালেন, তোমার দ্বিতীয় রুটিটা কোথায় বলো দেখি। সে এবারও বললো, আমার কোনো দ্বিতীয় রুটি নেই। ঘুরতে ঘুরতে আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম আবার সেই আগের স্থানে এসে বসলেন, যেখানে 3টা স্বর্ণের ইট ছিল। সেখানে দেখেন 4টা লোক মৃত অবস্থায় মারা গেছে, 4টা লোক মৃত অবস্থায় পড়ে আছে। 4টা লোক যখন দেখলেন সেই 4টা লোক মরে পড়ে রয়েছে, আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম প্রতিটা লোককে সেই জিন্দা করলেন। জিন্দা করে জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কি কারণে মারা গিয়েছো? আমরা তো কিছুক্ষণ আগে এখান থেকে অতিবাহিত হলাম, এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, সেখানে আমরা কাউকে দেখিনি, তোমরা কোথা থেকে এসে কি কারণে মারা গেলে এখানে? তখন তারা বললো, হুজুর বেয়াদবি মাফ করবেন, দুনিয়ার মোহে মোহগ্রস্ত ছিলাম, যার জন্য আমরা মারা গেছি। কি হয়েছে? হয়েছে মূলত এখানে আমরা 4 জন লোক রয়েছে, 3 জন বন্ধু ঘনিষ্ঠ আর একজন দূরবর্তী। আমরা যখন এখানে থামলাম ক্লান্তির কারণে, দেখলাম 3টা স্বর্ণের ইট। তো মনে মনে ফিকির করলাম যে 3টা ইট এখন কি করা যেতে পারে, 3 বন্ধু আমরা, আরেকজন অতিরিক্ত, তাহলে কি করা যায়? তারা মনে করলো, তারা করলো কি পরামর্শ করার জন্য সেই অপরিচিত যে একজন ছিল তাকে বাজারে পাঠালো, কিছু খাদ্য নিয়ে আসো। তারা পরিকল্পনা করলো সে আসার সাথে তাকে তারা পিটিয়ে হত্যা করবে, 3 জনে 3টা ভাগ করে নিয়ে যাবে। আর যেই লোকটা বাজারে গিয়েছে খাদ্য আনতে, সে মনে মনে ফিকির করলো আমাকে তো তারা দিবে না, কারণ তারা যদি আমাকে হত্যা করে ফেলে, সে খাদ্যের মধ্যে বিষ মিশিয়ে খাদ্য নিয়ে আসলো, তারা খেয়ে মরে যাক, আমি 3টা একসাথে নিয়ে যাব। কিন্তু ফলশ্রুতিতে দেখা গেল কারণ উল্টো হয়ে গেল, আসার সাথে তারা তাকে পিটিয়ে মেরে ফেললো, আর তারা বিষযুক্ত খাদ্যকে তারাও মারা গেল। তখন তারা বললো, হুজুর আমাদেরকে মাফ করেন, আমরা দুনিয়া বহু করেছি, আর করবো না, এখন আমাদেরকে ছেড়ে দেন, আমরা চলে যাই, আল্লাহ আল্লাহ রসুলের মত যেন আমাদের বাকি জীবন আমরা অতিবাহিত করতে পারি, সেজন্য দোয়া করবেন। তারা সেই সন্নিধটা রেখে চলে গেল। তখন আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে দেখো ইহুদি, তুমি তো আমার সাথে এসেছো সফরে, এখন তো ইট তো 3টা স্বর্ণের, এখন বন্টন হবে কি করে? আমার একটা তোমার একটা। এখন অতিরিক্ত রুটি যার 2জনের 2 রুটি, যার 3টা 2টা রুটি থাকবে, অতিরিক্ত রুটিটা যার কাছে রয়েছে সেভাবে আরেকটা ইট, তোমার একটা আমার একটা, আর একটা অতিরিক্ত রুটি যদি দেখাতে পারে তাহলে যে রুটি দেখাবে তাকে একটা ইট দেওয়া হবে। তখন সেই কাফের বদনসিব সে তার কোমর থেকে একটা রুটি বের করলো, বললো, হুজুর আপনি তো দেখেছেন এটা খেতে, আর একটা, কাজে আমাকে 2টাই দিয়ে দেন। উনি বললেন যে দেখো তুমি কত বড় বদনসিব, আমি তোমাকে এতবার আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি একবারও স্বীকার করলে না কেন? সে স্বীকার করলে এই জন্য, তার স্বীকার না করার কারণ হচ্ছে এটাই, যেহেতু সে রুটি বের করলে অর্ধেক রুটি আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালামকে দিতে হবে, ওনাকে দিতে হবে, কাজী ওনাকে আমি কি করে দিই, আমার পয়সা খরচ হয়ে যাবে, কাজে আল্লাহ নবী হয়েছেন তাতে গেছে রুটি দেওয়া যাবে না। কত বখিল মানুষ, কত বখিল সে। যখন সে বললো যে আমার 2 রুটি আমাকে 2 দিয়ে দেন, আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে হে বদনসিব, হে বখিল, তুমি 3 ইট নিয়ে যাও, তোমার আল্লাহর গজব করবে অতি শীঘ্রই। সে খুশিতে 3টে ইট নিয়ে রওনা হলো। কিছু দূর যাওয়ার পরে মাটি দোষে সে নিশ্চিহ্ন হয়ে গেল, নাউযুবিল্লাহ। এখন ফিকির করেন, কিতাবে যে ঘটনা উল্লেখ করা হয়েছে, হুব্বুদ্দিন রাসুকুল্লি খাতিয়া, দুনিয়ার মোহাম্মদ সমস্ত গুনার মূল। এই যে লোকটা
সে আল্লাহ নবীর সাথে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে একমাত্র দুনিয়ার মোহে। একটা রুটির কত পয়সা দাম, এই সামান্য পয়সার জন্য সে মিথ্যা বলেছে, ধোঁকা দিয়েছে। একমাত্র কারণ হচ্ছে দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বতের কারণেই সে কাজগুলি করেছে। এখন ফিকিরের বিষয় যে দুনিয়ার মহব্বত কত কঠিন এবং কত শক্ত, যে মহব্বতের কারণে মানুষ আল্লাহ রাসূল থেকে সরে যায়, ঈমান থেকে সরে যায় এবং নিশ্চিহ্ন ধ্বংস হয়ে যায়। এখন ফিকিরের বিষয়, এখন এটা ফিকিরের বিষয় যে কত শক্ত জিনিস দুনিয়ার মহব্বতটা, কত শক্ত জিনিস দুনিয়ার মহব্বত। এটা ফিকির এবং চিন্তার বিষয়। যেন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে, দেখো আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, আরাদিতুম বিল হায়াতিদ মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। যে তোমরা কি দুনিয়াবী জিন্দেগিতে সন্তুষ্ট রয়েছো পরকালের পরিবর্তে? আরাদিতুম বিল আখিরাহ, আরাদিতুম বিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি দুনিয়াবী জিন্দেগিতে সন্তুষ্ট রয়েছো পরকালের বদলা? পরকাল না নিয়ে দুনিয়াবী জিন্দেগিতে তোমরা কি সন্তুষ্ট রয়েছো? তোমরা কি সন্তুষ্ট রয়েছো? আল্লাহ পাক প্রশ্ন করতেছেন যে তোমরা পরকালের জিন্দেগি বাদ দিয়ে দুনিয়াবী জিন্দেগিতে সন্তুষ্ট রয়েছো? ফামা মাতাউল হায়াতিন ফিল আখিরাতি ইল্লা কলিল। তোমরা জেনে রাখো, দুনিয়ার জিন্দেগি পরকালের জিন্দেগির তুলনায় যত সামান্য ব্যতীত কিছুই নয়, যত সামান্য ব্যতীত কিছুই নয়। তোমরা দুনিয়াবী জিন্দেগি সন্তুষ্ট রয়েছ মিনাল আখিরাহ, পরকালের জিন্দেগি বাদ দিয়ে। যেমন এই লোকটা আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি জলিলুল কদর রাসূল, উলুল আযমি মিনার রাসূল, ওনাকে সে ধোঁকা দিল, প্রতারণা করলো। একটা অর্ধেক রুটির জন্য কয় পয়সা তার দাম ছিল, এই পয়সা সে খরচ করতে রাজি হলো না আল্লাহ নবীর জন্য। তাহলে মানুষ দুনিয়ার মোহে কতটুকু মোহগ্রস্ত হতে পারে? ঠিক আমাদের অন্তরে হাকিকত সেই মোহটা রয়েছে। আমরা দুনিয়ার মহব্বতে, গায়রুল্লাহর মহব্বতে গরক রয়েছি, আল্লাহ আল্লাহকে অনেক দূরে সরে চলে গেছি। আমরা কিন্তু জানি না, এখন আমরা বুঝতে পারিনি যে আমরা কতটুকু আল্লাহর মহব্বতে গরক আছি আর কতটুকু গায়রুল্লাহর মহব্বতে গরক রয়েছি। আমাদের সেটা ফিকির এবং চিন্তার বিষয়, সেটা ফিকির এবং চিন্তার বিষয়। খুব ফিকির করতে হবে, খুব চিন্তা করতে হবে যে মানুষ যে দুনিয়ার মোহে কতটুকু মোহগ্রস্ত তার নিজেরও সেটা জানা নেই, তার নিজেরও সেটা জানা নেই। কাজে প্রত্যেককেই এর থেকে সতর্ক থাকতে, প্রত্যেককেই এর থেকে সতর্ক থাকতে হবে। দুনিয়ার মোহ থেকে, দুনিয়ার মহব্বত থেকে মানুষের দূরে সরে থাকতে হলে তার জন্য কামিয়াব। এই জন্য আল্লাহ পাক, আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবারই তাকিদ করেছেন, বারবারই তাকিদ করে বলে দিয়েছেন, লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা বালাউ ওয়া ফিতনা। লাম ইয়াবকা মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে কিছুই বাকি নেই, একমাত্র বালা মুসিবতের ফিতনা, ফাসাদ, আযাব, গজব ছাড়া দুনিয়ার কিছু বাকি নেই। শুধু দুনিয়ার মধ্যে এটাই রয়েছে, আযাব হবে, গজব হবে, ফিতনা হবে, ফাসাদ হবে, এই থাকবে, আর কিছু নেই। দুনিয়া বলতে সেটাই বোঝানো হয়েছে। কাজে যে দুনিয়ার মোহগ্রস্ত হয়ে গেছে তার ইহকাল বরবাদ যেমন হয়েছে, তার পরকালটাও বরবাদ হয়ে গেছে। কাজে প্রত্যেকেরই সেই বিষয়ে সতর্ক থাকা উচিত। দুনিয়ার মোহ থেকে সরে থাকার জন্য, দুনিয়ার মহব্বত থেকে সরে থাকার জন্য প্রত্যেকেরই কোশিশ করা উচিত। এই জন্য আল্লাহ পাক তো বলেছেন, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক বলতেছেন যে হে মানুষ, তোমরা জেনে রাখো, ইল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, নিশ্চয়ই তোমাদের কোন কোন স্ত্রী, তোমাদের কোন কোন সন্তান সন্ততি যারা রয়েছে, আদুওয়াল লাকুম, তোমাদের জন্য তারা শত্রু স্বরূপ, শত্রু স্বরূপ তারা তোমাদের সাথে। ফাহযারুহুম, তাদের সতর্ক থাকো তোমরা, তারা তোমাদের শত্রু। কেমন শত্রু? সে কি প্রকাশ্যে শত্রুতা করে? ছুরি দাও বটি নিয়ে কি আসে সে সামনে? না, হাকিকত সেটা না। ওটা আসতেও পারে, এমন শত্রু থাকতে পারে, কোন আওলাদের মধ্যে, স্ত্রীদের মধ্যে এরকম কেউ থাকতে পারে। তবে হাকিকত এখানে অর্থ শুধু অতটুকুই নয় যে আল্লাহ পাক যে বলেছেন যে তোমাদের স্ত্রীদের মধ্যে থেকে কেউ কেউ, তোমাদের সন্তানদের মধ্যে থেকে কেউ কেউ তোমাদের শত্রু রয়েছে, তোমরা সতর্ক থাকো তাদের প্রতি। সেটা কোন দিক থেকে? যেমন দাও বুটি কুরআন নিয়ে আসতে পারে, আরো কিছু আনতে পারে, সেই বন্দুক পিস্তল আনতে পারে। আর হাকিকত হচ্ছে এখানে যে মূল বিষয় হচ্ছে দুনিয়ার মোহ। তোমাদেরকে তারা তোমাদের অজান্তেই দুনিয়ার মোহের মধ্যে মোহগ্রস্ত করে দিবে, তোমরা বুঝতে পারবে না। তাদের অসহায়, তাদের মহব্বতের কারণে তোমরা দুনিয়ার মহব্বতে গরক হয়ে যাবে। তারাই তোমার শত্রুর কারণ, শত্রুতার কারণ। অর্থাৎ তারা তোমাদেরকে সেই দুনিয়ার মহব্বতে মোহগ্রস্ত করে, গায়রুল্লাহর মহব্বতে মোহগ্রস্ত করে আল্লাহ থেকে গাফিল করে দিবে। হাকিকত তারা তোমার বন্ধুর কাজ করলো না, তোমার শত্রুর কাজ করলো। ফাহযারুহুম, তাদের থেকে তোমরা সতর্ক থাকো, তাদের থেকে তোমরা সতর্ক থাকো, তাদেরকে চশমা খুশি করো, তাদের ক্ষমা করো। আল্লাহ পাক তোমাদের দান
খয়রাত অর্থাৎ তোমাদের প্রতি দয়া করবেন, রহমত করবেন। তো সতর্ক থাকতে প্রত্যেক ব্যক্তিকেই সতর্ক থাকতে, এই জন্য আল্লাহ পাক অন্য এসে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদাররা, তোমরা জেনে রাখো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যে তোমাদের আওলাদ, তোমার সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, বাড়িঘর, টাকা পয়সা, ধন দৌলত, সমস্ত কিছু যেন তোমাদেরকে আল্লাহ পাকের জিকির থেকে গাফেল যেন করে না দেয়। যে যদি কেউ গাফেল হয়ে যায়, ফাউলাইকা হুমুল খাসিরুন, সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গেল। সেই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে সাবধান থাকতে হবে, দুনিয়ার মোহ থেকে সরে থাকতে হবে, সবসময় আল্লাহ পাকের ধ্যান, খেয়াল, মহব্বতে মশগুল গরক থাকার জন্য কোশিশ করতে হবে। কোশিশ করতে হলে তার জন্য কামিয়াবি, তাহলেই তার জন্য কামিয়াবি। যেটা আল্লাহ পাক বলে দিচ্ছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন তুমি কোনো কিছু ফায়দা হাসিল করতে পারবে না। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার মাল দিয়ে, তোমার সম্পদ দিয়ে, ধন দৌলত ইত্যাদি ইত্যাদি তুমি কোনোদিন ফায়দা হাসিল করতে পারবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ওই ব্যক্তি একমাত্র ফায়দা হাসিল করবে যে ব্যক্তি সুস্থ অন্তর নিয়ে এসেছে। সুস্থ অন্তর নিয়ে এসেছে সে একমাত্র ফায়দা হাসিল করতে পারবে। এছাড়া কারো পক্ষে হাসরের ময়দানে ফায়দা হাসিল করা সম্ভব নয়। কাজে কোনো মানুষ যেন দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে, দুনিয়ার মোহে মোহগ্রস্ত আল্লাহ পাক যেন গাফেল না হয়। আল্লাহ পাকের জ্ঞানে খেয়ালে মহব্বত যেন প্রত্যেকেই যেন মশগুল থাকে। এটা প্রত্যেকের নিজের দায়িত্ব এবং কর্তব্য। এই জন্য বলা হয়েছে, হযরত বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রাহমাতুল্লাহ বলেছেন, উনি বলেছেন যে উনি সেই আজকে থেকে প্রায় 700 বছর আগের কথা, 700 বছর আগের কথা, বুখারার বাজারে এক ব্যবসায়ীকে দেখেছেন। এক বসায় সে, আজকে থেকে 700 বছর আগের কথা, এক বসায় সে সেই জামানায় 50,000 টাকার মাল বিক্রি করেছে। 50,000 টাকার মাল বিক্রি করেছে এক বসায়। কিন্তু এক মুহূর্তের জন্য সে আল্লাহ পাক থেকে গাফিল হয় নাই, অর্থাৎ দুনিয়ার মোহে মোহগ্রস্ত সে হয়নি। দুনিয়ার মোহে সে মোহগ্রস্ত হয়নি। ফিকিরের বিষয় যে আমরা দুনিয়া আমাদের বসবাস করতে হবে। দুনিয়া চিস্ত আজ কোথা গাফেল বুদান। দুনিয়া হচ্ছে আল্লাহ থেকে গাফেল হয়ে যাওয়াটা। দুনিয়া ঘর সংসার, ছেলে স্ত্রী পুত্র করা, এটা দুনিয়া নয়। আল্লাহ পাক থেকে গাফেল হয়ে যাওয়া। যদি কেউ সন্তান, কেউ স্ত্রী, কেউ পুত্র তাকে আল্লাহ থেকে গাফেল করে, তাহলে বুঝতে পারছে তার মধ্যে দুনিয়া রয়েছে, সেই তার শত্রু। তার থেকে তার সতর্ক থাকতে হবে, যেটা আল্লাহ পাক কোরআন শরীফে সরাসরি বলে দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন। কাজে সতর্ক থাকতে হবে। কাজে প্রত্যেক ব্যক্তির জন্যই দুনিয়ার মোহ ত্যাগ করে দিনের মহব্বতের মধ্যে গরক থাকার জন্য কোশিশ করতে হবে। কেউ যদি আওলাদ হতে পারে, স্ত্রী হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, যে বন্ধু বান্ধব তাকে অসহায় দিবে দুনিয়ার জন্য, গায়রুল্লাহর জন্য, আল্লাহ থেকে সরিয়ে দেওয়ার জন্য, হারাম কাজে করার জন্য সে উদ্বুদ্ধ করবে, সেও তার শত্রু। হাকিকত আল্লাহ পাক থেকে সে তাকে মাহরুম করে দিবে। যেটা আল্লাহ পাক বলেছেন, ইউওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওয়াসওয়াসা দেয় মানুষকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন থেকে এবং মানুষ থেকে ওয়াসওয়াসা দেয়। ইবলিস শয়তান যেমন দিয়ে থাকে, ঠিক কিছু জিন রয়েছে তদ্রুপ, এবং কিছু ইনসান রয়েছে। ইনসান তারা কারা? তার হতে পারে তার আত্মীয় স্বজন, তার আলাওলাদ, তার পিতা মাতা, তার স্ত্রী পুত্র, তার সন্তান সন্ততি, তার ভাই ভাতিজা, তার পাড়া প্রতিবেশী, তার বন্ধু বান্ধব, আত্মীয় জ্ঞাতি গোষ্ঠী যারা রয়েছে, তারা হতে পারে সেই মিনাল জিন্নাতি ওয়ান নাস, যারা মানুষের মধ্যে হয়ে তাকে ওয়াসওয়াসা দিয়ে আল্লাহ থেকে সরিয়ে গায়রুল্লাহর মধ্যে মশগুল করে দিবে। কাজে তারা তার শত্রুরই অনুরূপ। কাজে তাদের থেকে সতর্ক থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক বারবার কোরআনের মধ্যে, আল্লাহ রাসূল বারবার হাদিসের মধ্যে সতর্ক করে দিচ্ছেন, তোমরা সতর্ক থেকো, দুনিয়ার মহব্বতে মোহগ্রস্ত হয়েও না। দুনিয়ার মহব্বতে মোহগ্রস্ত না, কুনু রব্বানিয়িন, সব আল্লাহ হয়ে যাও, আল্লাহর মতামত হয়ে যাও, আল্লাহ রাসূলের পথে হয়ে যাও, তাহলে তোমাদের জন্য কামিয়াবি। কাজে আল্লাহ পাক যেন আমাদের সকলকেই আল্লাহ পাকের ধ্যানে, খেয়ালে, মহব্বতে মজবুত থাকার তৌফিক দান করেন। এবং আমরা দুনিয়া যেটা করবো একমাত্র আল্লাহর জন্য যেন করতে পারি। আর আমাদের যারা রয়েছে তারা যেন সকল, যারা হোক ছেলে, স্ত্রী, পুত্র, পিতামাতা, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, পাড়া প্রতিবেশী, ভাই ভাতিজা, বন্ধু বান্ধব যারা রয়েছে, আল্লাহ যেন সকলকে যেন আল্লাহ দিনদার, ইমানদার আল্লাহ যেন করে দেন। সকলেই যেন আল্লাহর জন্যই দুনিয়া করতে পারে, আল্লাহর জন্যই জমিনে বসবাস করতে পারে, এবং আল্লাহর জন্যই জমিন থেকে বিদায় নিতে পারে। সেই দোয়া আমরা আল্লাহ কাছে করবো, আরজু করবো, যাতে আল্লাহ আমাদেরকে হাকিকি আল্লাহ দিনদার করে দেন। এবং কুনু রব্বানিয়িন, এই আশীর্বাদের মেজদার যেন আল্লাহ আমাদের সকলকে করে দেন। আল্লাহ যেন আমাদের হাকিকত করে দেন। আমরা যা বুঝলাম দুনিয়ার মহব্বত, 3 সপ্তাহ আমরা আলোচনা করলাম এই দুনিয়ার মহব্বত সম্পর্কে। কাজী
এর যতটুকুই বুঝ আমাদের আল্লাহ পাকের উসিলে দিয়েছেন সেটা যেন আমরা বাস্তবায়িত করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আজকে বাদ মাগরিব থেকে আমাদের এখানে মাদ্রাসা প্রসঙ্গে আলোচনা রয়েছে, মাদ্রাসা পত্রিকা, মাদ্রাসার সিলেবাস ইত্যাদি সম্পর্কে আলোচনা রয়েছে। এটা আগেও বলা হয়েছে, আজকেও স্মরণ করে দেওয়া হলো। আজকে বাদ মাগরিব থেকে আলোচনা রয়েছে। যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা অবশ্যই উপস্থিত হবেন, আর অন্য যারা ইচ্ছা উপস্থিত থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকে বাদ মাগরিব থেকে আলোচনা রয়েছে। আর যারা এখন পরে এসেছেন তারা 4 রাকাত ক্বাবলাল জুমা পড়েন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।